তো আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, তো জি স্যার। এখানে একটু চেষ্টা করবেন আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, একটু রেগুলার চেষ্টা করবেন এবং ক্লাসে যে জিনিসগুলো আমরা আলোচনা করব ওগুলো যাতে অ্যাটলিস্ট ক্লাস শেষে আমরা একটু দেখি, পড়ে নেই। কারণ যদি ক্লাসে যেটা পড়ানো হচ্ছে সেটা যদি আপনারা ডেইলি পড়েন তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগে অত প্রেশার থাকবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে আমার একটু পরিচয় দেই, ইন্ট্রোডাকশন দেই। এটা হলো, আমি মোহাম্মদ শিহাবুর রেজা। আমি আইসিএমএব এর একজন ফেলো মেম্বার, পাশাপাশি আমি সি এরও একজন ফেলো মেম্বার এফসিএম এ। আমি এখন আছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছি, হেড অফ ট্যাক্স হিসেবে কাজ করতেছি। আর এর আগে আমার গ্রাজুয়েশন এবং মাস্টার্স ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট। তো এগুলোই মোটামুটি আমার আইডেন্টিটি। আর আপনাদের এই ল কোর্সটা আমি আপনাদের সাথে, আচ্ছা, এবং আমি আপনাদের এখান থেকে আইসিএমএবি তে পাশ করছি 2012 সালে ডিসেম্বরে। তো এরপর থেকেই আপনাদের মনে করেন 13-14 থেকে আমি আপনাদের ল কোর্সটা নিয়ে থাকি। এবং আপনাদের ল কোর্সটা, স্বাভাবিক ল কোর্সটা একটু বোরিং কারণ থিওরি। এবার আমরা চেষ্টা করব যত ইন্টারেক্টিভ করা যায়, যত ক্লাস ইন্টারেক্টিভ হবে তত ভালো। কারণ হলো ইন্টারেক্টিভ হলে যে কনসেপচুয়াল যে অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলা আপনার ক্লিয়ার হবে। আদারওয়াইজ দেখা যায় যে কনসেপ্ট গুলা আমাদের অত বেশি ক্লিয়ার থাকে না, যেটি অ্যাকচুয়ালি পরীক্ষা হলে আমরা প্রপারলি লিখতে পারি না। কারণ ওখানে কিছু ট্রিকি জিনিস আছে, প্রত্যেকটা আইনে কিছু ট্রিকি জিনিস আছে, যে ট্রিকি জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার না করেন এবং পরীক্ষায় যদি প্রপারলি এক্সপ্রেস না করতে পারেন, পাস করাটা আসলে একটু কঠিন হয়ে যায়। এবং আপনাদের এখানে এই ল কোর্সটা তো বেসিক্যালি দুইটা পার্ট, তাই না? একটা কর্পোরেট ল আর একটা বিজনেস ল, নাকি? জানি তো আমরা এমনি কি, আমরা জি কি স্যার। এমনি কর্পোরেট এবং বিজনেস ল সিলেবাসটাকে আমরা একটু দেখছিলাম। জি জি স্যার স্যার। দেখছি। জি স্যার দেখা। আচ্ছা, তো এখন এখানে দুইটা পার্ট, একটা কর্পোরেট ল আর একটা হলো আমার বিজনেস ল। কর্পোরেট লটা হলো 60% মার্কস ওয়েট ক্যারি করে, আর বিজনেস ল হলো 40% মার্কস ক্যারি করে, তাই না? জি স্যার। এবং আপনারা যদি দেখেন, এবং কর্পোরেট লর মধ্যে যদি আমি অ্যাক্ট গুলা দেখি, একটা হলো আমার কোম্পানিজ অ্যাক্ট, একটা হলো আমার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, এরপর ইন্স্যুরেন্স অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, আর একটা হলো আপনাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, তাই না? এই পাঁচটাই তো মনে হয়, নাকি? জি স্যার, পাঁচটা। আচ্ছা, তো এইখানে, এবং যদি আপনি দেখেন 60%-এর মধ্যে অ্যারাউন্ড ম্যাক্সিমাম নাম্বার কভার করে কিন্তু কোম্পানিজ অ্যাক্ট। জি স্যার। আচ্ছা, তো আমাদের পরীক্ষা হলে দেখবেন টোটাল যদি 100 মার্কস হিসাব করি, 20-25 মার্কসই কিন্তু আপনাদের কোম্পানিজ অ্যাক্ট থেকে আসবে। তো এখানে তাহলে কোম্পানিজ অ্যাক্টের যে ওয়েটটা আছে এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, পরীক্ষা যখন আপনারা দিবেন, আপনাদের এক্সাম কতক্ষণ হয়? 3 ঘন্টা না 2.5 ঘন্টার? 3 ঘন্টা ঘন্টা দেখছিলাম। 3 ঘন্টা, 3 ওকে ফাইন। আওয়ার্স। জি স্যার। আচ্ছা, 3 আওয়ার যদি হয়, আপনারা একটু খেয়াল করবেন যে আহ আপনার যদি 3 ঘন্টার পরীক্ষা হয় এবং আপনার টোটাল যদি 100 মার্কস থাকে, আপনি কোম্পানিজ অ্যাক্টের পোর্শনটা যদি আপনি উইক থাকেন, দুর্বল থাকেন, বা কোম্পানিজ অ্যাক্টের পোর্শনটা যদি আপনি ভালোভাবে কাভারেজ না আসে, তাহলে কিন্তু পাস করাটা একটু কঠিন। তো আমি বলবো কোম্পানিজ অ্যাক্টটা একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখন আসি আমাদের বেসিক্যালি বুক রেফারেন্স কোথা থেকে পড়বো। মেইনলি তো আমাদের আইন, আমাদের ল ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এনি ল, বেসিক্যালি মেইন ল ইজ আওয়ার বেসিক্যালি প্রাইম সোর্স। ওকে, আচ্ছা। পাশাপাশি এখন লতে মনে করেন সেকশন ওয়াইজ আছে, কিন্তু বাট ওভাবে সাজানো তার আমার লতে নাই। তো আমি আসলে এই সাজানো যে রেফারেন্স, সেটা আমি কোথা থেকে পাবো? আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের সিএ প্রফেশনাল লেভেল
কর্পোরেট এন্ড বিজনেস ল। কি বললাম? সিএ প্রফেশনাল লেভেল কর্পোরেট এন্ড বিজনেস ল। লেটেস্ট যে ম্যানুয়ালটা আছে সেইটা 2023 সালে পাবলিশড, 24 সালে পাবলিশড। 2024 সালে যেটা পাবলিশ যেটা আছে ম্যানুয়ালটা, সেটা আপনারা একটু কষ্ট করে কিনে নেবেন। এটা আপনারা ইয়াতে পাবেন, রয়্যালে পাবেন। হ্যাঁ, রয়্যাল থেকে কিনে নেবেন। এবং আমরা বেসিক্যালি কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস, যেটা প্রফেশনাল লেভেল, মানে আমি সি এর সেকেন্ড লেভেল যেটাকে বলি, প্রফেশনাল লস এন্ড প্র্যাকটিসেস এর যেই বুকসটা আছে সেইটাকে রেফারেন্স ধরেই আসলে আমরা পড়বো। ঠিক আছে, তো এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফ হায়দার বলছি। জি ওয়ালাইকুম সালাম। জি আরিফ সাহেব বল। আচ্ছা স্যার, আমার একটা বিষয়, আমার সিলেবাসটা সম্পর্কে একটা বিষয়। আমরা বুক রেফারেন্স মানে আসলে আমাদেরকে দুটো বইয়ে পড়তে হবে নাকি আহ, একটা বই পড়তে হবে যে কোনো? এখানে এখানে আপনার সিলেবাসে যে বুকস রেফারেন্স আছে, জি স্যার। আসলে এই বইগুলা আমার বেশি একটা দরকার নাই। বেশি দরকার যেটা হলো যে আমি যেটা বললাম, প্রফেশনাল লেভেলের কর্পোরেট এন্ড বিজনেস ল, হ্যাঁ পাশাপাশি হ্যাঁ হ্যাঁ। আপনাদের আপনাদের গত বছর সম্ভবত এই সিবিএল এর জন্য আইসিএমবি একটা ম্যানুয়াল পাবলিশ করছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আপনারা কিনে নেবেন। ওকে, আমি বেস ধরবো আমি সিএ প্রফেশনাল লেভেলটাকেই, কিন্তু বাট আইসিএমবি যেই ইয়ার বইটা আছে, আমাদের যে ম্যানুয়ালটা আছে, সেটাকেও আমি রেফারেন্স ধরে পাশাপাশি আমরা দেখবো। এখানে বেসিক্যালি লর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেই বই পড়ি না কেন, আমার যেই সেকশনটা পড়তেছি সেই সেকশনটা সম্বন্ধে আমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যদি আমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, কারণ ল তো আসলে বই টু বই ভ্যারি করবে না। ল ইজ গভর্ন বাই গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট যেই লটা আপনার পাবলিশ করছে, সেই লটাই আসলে বেসিক্যালি আমরা পড়বো। এখন আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। আমি পড়ার অ্যাপ্রোচটা একটু আপনাদের বলি। যেমন প্রথম কথা হলো, আমি কোনো পিপিটি শেয়ার করবো না আপনাদের সাথে, অর্থাৎ কোনো ক্লাস সিনাপসিস, সামারি অথবা পিপিটি শেয়ার করবো না। এখন বলতে পারেন যে তাহলে পিপিটি শেয়ার না করলে আমরা কিভাবে পড়বো? আচ্ছা, আমি যে মেইন বইটা আপনারা যখন পড়বেন, আপনারা সামনে দুইটা বই সাথে রাখবেন। দ্যাট মিনস আপনার কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস, যেটা আইসিএবির প্রফেশনাল লেভেলের ম্যানুয়াল, এবং আমাদের কর্পোরেট বিজনেস লস আইসিএমইবির যে ম্যানুয়াল, দুইটাই আমি সাথে রাখবো। আমি বই যখন রেসপেক্টিভ বই যেটা পড়বো, সেখানে বই থেকে পড়বো, পাশাপাশি এক্সট্রা একটা কাজ থাকবে আমাদের। সেটা হলো, যখন আমাদের মনে করেন আমি আজকে কথা আজকে আমি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন নিয়ে আলোচনা করলাম ফর এক্সাম্পল, তাহলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন নিয়ে যদি আলোচনা করে থাকি, তাহলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আপনার আপনার আইনের কোন একটা সেকশনে বলা আছে, এবং সেকশন রেফারেন্সটা বলা আছে। তো আমার আজকে ক্লাস শেষে আমাদের কাজ থাকবে ওই যে আইনের যে রেফারেন্সটা, সেইটা কি করা, একটু পড়ে নেওয়া। কারণ কি, কারণ আইনের ভিতরে যেভাবে বলা আছে সেটা যদি আপনি পড়া থাকে, তাহলে আপনার পরীক্ষার হলে অ্যান্সার করতে অনেক সহজ হবে এবং পাশ করা আপনার জন্য সহজ হবে। আচ্ছা, আর আরেকটা যেটা, সেটা হলো আমাদের প্রিভিয়াস কোশ্চেন। এখন দুইটা জিনিস, একটা জিনিস হলো যে আমার এই সিবিএল এর কোশ্চেন, দ্যাট মিনস কর্পোরেট এন্ড বিজনেস ল যে প্রিভিয়াস কোশ্চেন, এবং আপনারা যখন কোশ্চেন আমি ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করি, আমি কিন্তু দেখবো যে সেখানে সাজেস্টেড অ্যান্সার দেওয়া আছে। তাহলে আমি সেগুলো ডাউনলোড করে, আমি মনে করেন যে আমি সেগুলো ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করে নিব, এটা একটা। আর আরেকটা হলো, আপনি আইসিএবির ওয়েবসাইটে যদি যান, সেখানে আপনি কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস যেটা আমি বলতেছি, যে বইটা আমি পড়াবো, সেইটারও দেখবেন প্রিভিয়াস 13টা থেকে 14টা কোশ্চেন ইনক্লুডিং সাজেস্টেড অ্যান্সার আছে। তো সেগুলো আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট দিয়ে নিব। এটা করার অবজেক্টিভটা কি, আমরা যখন বই পড়লো তো পড়লাম, বইয়ের পাশাপাশি আমার যদি কোশ্চেন গুলো রেগুলার পড়া থাকে, তাহলে আমি কিন্তু আসলে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতেছে সেটা আমার একটা আইডিয়া থাকবে, এবং আমার প্রিপারেশনটা ওই লাইনে হবে। কারণ আমি মনে করেন আপনি নর্মাল বই পড়ে গেলাম, কিন্তু আমার পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আমি যেভাবে পড়ছি
আসলে প্রিপারেশনটা আসলে একটু ডিফারেন্ট ভাবে নেওয়া উচিত ছিল, তখন কিন্তু দেখা যাবে যে ইট মে ক্রিয়েট ফ্রাস্ট্রেশন অন মি, অথবা একটু একটু কনফিডেন্স আমার লস লস হতে পারে। তাহলে আমি যেটা বলবো, আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং, এখন আপনাদের শুরু, যেমন আপনারা এই সেশনে আপনারা কি বলে রেজিস্টার করছেন, তাহলে আপনাদের ইয়া কবে হবে, এই এক্সাম কবে হবে? সেপ্টেম্বর সেপ্টেম্বরে বলছিল। সেপ্টেম্বর সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে আজকের দিনে আমার ফেব্রুয়ারি শেষ, মানে আপনি পুরো মার্চ পাচ্ছেন, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 6 মাস। এর মধ্যে মার্চ আমার রোজা যাবে, আমি ধরে নিলাম নর্মালি আপনি নর্মাল সময় যে এফোর্ট দেন মার্চে এফোর্ট হবে অর্ধেক, তাহলে আপনি এফোর্টের হিসাবে কিন্তু আপনি সময় পাচ্ছেন কতদিন, 5.5 মাস। আমি যদি ধরি এফোর্ট, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন 5.5 অবশ্যই আপনারা শুধুমাত্র সিবিএল দিবেন না, এটার পাশাপাশি আরো 2টা 3টা 4টা সাবজেক্ট পরীক্ষা দিবেন। আপনি যদি 5.5 মাস ধরেন, আমি জানি সবাই আপনারা ব্যস্ত, আমরা ম্যাক্সিমাম লোকজন চাকরিতে আছি, আন্ডারস্টুড, সবই আন্ডারস্টুড, কিন্তু বাট আমি যেহেতু আমরা এখানে পড়তে চলে আসছি, আমাকে কিন্তু এখন এটা এফোর্ট দিয়ে পাশ করে বেরোতে হবে। পড়তে আসতাম না সেটা একটা জিনিস, তো এখানে একটু বাই হার্ট ট্রাই করতে হবে। এখন এখানে দেখেন প্রফেশনাল এক্সামের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্রিপারেশন আপনার হাতে। প্রিপারেশন, ইউ মে টেক প্রিপারেশন 100%, মোর দেন 100%, 150, এনিথিং ইউ মে সে, বাট ইউ ক্যান নট সে ইউ উইল পাস। হোয়াট ইউ ক্যান ডু, অনলি ইউ ক্যান গিভ ইউর এফোর্ট। এফোর্ট দিয়ে পাস হতেও পারে, নাও হতে পারে। এখন দেখা যাবে যে অনেক সময় ভালো এফোর্ট দিয়ে পাস হয় নাই, এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। কারণ কি, ওয়েন ইউড বি ফ্রাস্ট্রেটেড, এইটা আপনাকে আরো পেইন দিবে। সো হোয়াট মাই সাজেশন ইজ, রিকমেন্ডেশন ইজ, ফ্রম দ্য ভেরি বিগিনিং, আজকে থেকে, আজকে আমার যখন ক্লাস করলেন, আজকে থেকে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। এবং সে প্রিপারেশনটা কি, এই যে আমি কয়টা রেফারেন্স, আমি 4টা রেফারেন্স কিন্তু আপনাদের বলছি। দেখেন, 1 নাম্বার বলছি আমার কর্পোরেট এন্ড বিজনেস ল, আমার প্রফেশনাল লেভেলের ম্যানুয়াল। একটা আমি বলছি কর্পোরেট বিজনেস না, কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস, প্রফেশনাল লেভেলের ম্যানুয়াল। তারপর আমি বলছি কর্পোরেট এন্ড বিজনেস ল, এই আইসিএমইউ যে ম্যানুয়াল পাবলিশ করছে সেটা। 3 নাম্বার বলছি আইসিএমইউ এর যে প্রিভিয়াস কোশ্চেন ইনক্লুডিং সাজেস্টেড অ্যান্সার। ওকে, যদি সাজেশন, যেমন আইসিএবিটা সাজেস্টেড অ্যান্সার সহ পাবেন, আইসিএমইবিটা আমি চেক করি নাই যে আসলে সাজেস্টেড অ্যান্সার সহ আছে কিনা, আই উইল চেক। তারপরে আপনারা যদি সাজেস্টেড অ্যান্সার সহ পান, নামাই নেবেন। সাজেস্টেড অ্যান্সার যদি নাও পেয়ে থাকি, তাহলে আমি শুধু কোশ্চেনগুলো তো আমি পাবো, কোশ্চেনগুলো আমি ডাউনলোড করে আগে সেগ্রিগেট করবো। আইসিএমইবিটা আমি অ্যান্সার সহ আমি পাবো, সো আইসিএমইবিটা আই ক্যান অ্যাসিউর ইউ, বিকজ আমি এটা দেখছি যে সেখানে অ্যান্সার সহ আছে। অ্যান্সার সহ আপনি ডাউনলোড করে ফেলেন। যারা মনে করেন, অনেকে আছে আমরা ল্যাপটপে, মোবাইলে, ট্যাবে পড়ালেখা করতে পারি, অনেকে এটা পারি না, তাহলে যেটা করেন, এগুলো প্রিন্ট, বিশেষ করে কোশ্চেনের সলিউশন গুলো আপনি প্রিন্ট দিয়ে ফেলেন, প্রিন্ট দিয়ে এক জায়গায় রাখেন, এবং প্রতিদিন আপনি মেক ইট হ্যাবিট যে আপনি চাকরি করেন, যাই করেন, সবারই সংসার আছে, আমি জানি অনেকের সংসার আছে, চাকরি আছে, বাসায় ঝামেলা আছে, থাকবেই, কিন্তু এখানে প্রতিদিন হ্যাবিট চেষ্টা করেন যে প্রতিদিন রাতের বেলা 1টা ঘন্টা আমি এটা পড়তে বসবো। এনিথিং এনিথিং, এটা যদি আপনি করেন, আপনার জন্য 5.5 মাস সময়, যদি আমি যদি আমি লওয়ার জন্য 1.5 মাসও ধরি, দিস ইজ এনাফ ফর পাস, মানে এনাফ ফর এ ফুল প্রিপারেশন। পাসিংটা তো সেকেন্ডারি ইস্যু। ঠিক আছে, এখন বলেন কারো কিছু বলার আছে কিনা কিছু। আচ্ছা স্যার, জি, বিশেষ করে আমার আর কি পার্সোনালি আমার তো ভীষণ ভয় হচ্ছে যে আমরা কমপ্লিট করতে পারবো কিনা, বা কিভাবে শেষ করব। এই যে কিভাবে শেষ করব, এই পুরো গাইডলাইনটা যদি স্যার আমরা পাই, যেহেতু আমরা অনেকটা মেচুরেট, তাহলে মনে হয় যে আমরা পরে বা কি কৌশলে পরে ভালো একটা পরীক্ষা দিতে পারি, কমপ্লিট করতে পারি। এইটুর বিষয়ে স্যার আপনার হেল্প আচ্ছা লাগবে। কিভাবে, আচ্ছা কিভাবে শেষ করবেন, আমি কিন্তু অলরেডি 4টা রেফারেন্স আপনাদের অলরেডি বলছি। এখন হুম, মনে করেন আমি ক্লাস নিয়ে গেলাম, আমি মনে করেন হুম, স্যার। কন্টিনিউয়াস সপ্তাহে আমার 2টা ক্লাস থাকবে, 8টা ক্লাস 10টা ক্লাস নিলাম, নেওয়ার পরে আপনি পড়া শুরুই করেননি, কথার কথা যেটা হয়। হুম, সবাই আমরা কি মনে জি করি, স্যার। আরে 1 দিন 2 দিন পড়লেই হবে। মানে আপনি সিনিয়রদের জিজ্ঞেস করেন যারা পাস করছে, ম্যাক্সিমাম লোক ডিরেল করবে, কি বলবে, আর কে এতদিন পড়া লাগে নাকি, 1 সপ্তাহ পড়লে হয়। হিয়ার ফ্রম মি, 1 সপ্তাহ পড়লে কিছু হয় না, ঠিক আছে।
আপনাকে রেগুলার পড়তে হবে। এক সপ্তাহ পর আমি কথা বলবো রেগুলার পড়তে হবে। আমি আপনাকে একটা কথা বললাম কি, প্রতিদিন আপনি 1 ঘন্টা সময় দেন। কেন বললাম? কারণ ডেইলি পড়তে হবে আপনাকে। যাই কিছু হোক না কেন 1 ঘন্টা আমি কিছু না কিছু আমি পড়বো। হ্যাঁ, আপনি কি প্রতিদিন কর্পোরেট ল পড়বেন? নো, আপনি এর পাশে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে পারেন। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একদিন পড়লেন, একদিন ল পড়লেন, একদিন আপনি অন্য আইটি পড়লেন, মানে আপনি যেটা পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনাকে পড়তে হবে। এবং আপনি আপনি যখন এই জিনিসগুলো ম্যাটেরিয়াল গুলো নামাবেন, মনে করেন আমি পড়াচ্ছি, আমি আমার গতিতে পড়াচ্ছি, ইউ মে গো ফার্দার মি, অর্থাৎ আমার স্পিডের চেয়ে আপনি বেশি স্পিডে পড়াতে পারেন। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো ভাইজান, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি তো নামাজের কারণে স্যারের ক্লাস বেশি শুনতে পাইলাম না। রেকর্ডের কোন ব্যবস্থা আছে কিনা? স্যার কিছু বলছে ক্লাসটা রেকর্ড করতে? মোবাইলে মনে হয় রেকর্ড অপশন আছে, আপনি রেকর্ড করতে পারেন। রেকর্ড চলছে, যেমন আমারটা আমার মোবাইল অপশনে রেকর্ড চলছে। মানে রিকোয়েস্ট হোস্ট টু স্টার্ট ক্লাউড রেকর্ডিং আসছে। স্যার আসছে হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ড করেন, এটাতে রেকর্ড করেন, রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ, আমারটা পেজ দেন তো সেটা বেশ কষ্ট করে। হ্যালো, জি, আসসালাম। তখন ওই যে ভাইটার সাথে কথা বলছিলাম, ওনার নামটা কি আমি জানি না। ভাই, আমাদের অনেকে রেকর্ড হয় না, তো আপনি যদি রেকর্ডটা করে পরে আমাদেরকে হোস্টেল দিতে, তাহলে আমাদের জন্য সবার উপকার হবে। ঠিক আছে? যদি রেকর্ডিং করতেছেন, আপনি যে একটু কোনো গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আমার একটা বিষয় আমি সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু একটা গ্রুপ করা দরকার। গ্রুপে আমাদের সবার অ্যাড থাকা দরকার, আমার মনে এগুলো হয়। দেখেন, হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, একজন হোস্ট হয়ে যান। গ্রুপটা খুললে ভালো হয়, গ্রুপটা খুলে আপডেট গুলো হচ্ছে কারণ কি, গ্রুপ খুললে কি হবে, আমরা দেখা যায় এক্সাম কবে, এক্সামের জন্য আমরা কি করবো, মানে অলরেডি আমাদের গ্রুপ আছে তো ভাই, অলরেডি গ্রুপ আছে। আ- আছে কি আইসিএমএ নাম এটা? সবাই না, এটা ICMA যেটা যে সবাই গ্রুপটা আছে এটা email গণগ্রুপ। করবে। আপনার হচ্ছে ওই সাবজেক্ট অনুযায়ী গ্রুপটা করলে মনে হয় একটু বেশি বেটার হয়। গ্রুপ করলে ভালো হয়। সাবজেক্ট অনুযায়ী করলে বেশ ভালো হয়। মানে মানে সবাই সেশন সব সাবজেক্টেরই সবাই সব জায়গাতে ইয়ে আছে, সাবজেক্ট অনুযায়ী করলে ওখানেও এটা থাকলো, এটা ডিফারেন্ট একটা সেগরিমেন্টে এটা হচ্ছে আলাদা হয়ে থাকলো। এটা সব মানে ওই সাবজেক্ট অনুযায়ী এটা করলে সবাই তো সব সাবজেক্টে থাকবে না। হ্যালো সালামালাইকুম। রেকর্ড তো করা যাচ্ছে না। এখানে কি কোনো রেকর্ড অপশন আসতেছে? হ্যাঁ, রেকর্ড অপশন আসতেছে, বাট রেকর্ড অপশনে গেলে কি রিকোয়েস্ট টাইপের একটা কথা আসতেছে, রেকর্ড করার জন্য রিকোয়েস্ট করার জন্য। পারমিশন লাগবে, হোস্টের পারমিশন লাগবে। এটা স্যার আসলে করতে হবে। মানে যে host তার রেকর্ডিং মানে গ্রুপে দিয়ে দিবে বলছিল তো, এরকম কিছু একটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না, রেকর্ড রেকর্ড করে যদি হচ্ছে আমাদের একটু এটা। গ্রুপে হ্যালো, দেওয়া হয় তাহলে ভালো হয়, কারণ অনেকে তো জব করে, রেকর্ড দেখা যায় গ্রুপে, জবের পারপাসে। হ্যালো, গ্রুপে দেওয়া হয় না। রেকর্ড মূলত হচ্ছে আইসিএমএর কাছে থাকে, ওখান থেকে হচ্ছে পেন ড্রাইভ দিয়ে নেওয়া লাগে আর কি, ক্লাস ডিভিশন থেকে। আমরা কোথা থেকে নিব ওটা? এটা আইসিএমএব এর অফিস থেকে, অর্থাৎ ইয়ার ডিভিশন, ক্লাস ডিভিশন থেকে আর কি। আচ্ছা ওইখানে আচ্ছা, বললেই ওইখানে দিলে, হ্যাঁ, ওনারা দিয়ে দিবে আর কি। বাট ডেট পেন ডেট ড্রাইভ, ডেট বলে দিয়ে দিবে না, ক্লাসে হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট বলে ডেট বলে দিয়ে দিবে। হ্যাঁ, জি, লেকচার আচ্ছা নাম্বারটা আচ্ছা, বলেই ঠিক দিয়ে আছে। দিবে। হ্যাঁ। এমনিতে আমি এখনো কোন রেকর্ড করতে পারবো এমনিতে না। সবাই রেকর্ড করার কোনো অপশন থাকে না আর কি, এটা আমার সরাসরি। ফোনে একটা রেকর্ডিং লেখা উঠতেছে, বাট এটা রেকর্ড হচ্ছে না কিনা না, আই এটা ডোন্ট হচ্ছে নো। হবে না, এটা হবে না, এটা হোস্টের পারমিশন ছাড়া হবে না। হ্যাঁ, বারবার পারমিশন চাচ্ছে, একটু ওই জন্যই হয়ে গেছে। কারণ আমরা জবের জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা অফলাইনে ক্লাস করতে পারবো না, আর এই ভিডিও গুলো থাকলে আমাদের জি। বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হবে, এটা আমাদের হ্যাঁ। খুবই দরকার। হ্যালো, যে কোনো একজন রেকর্ড করে দিয়ে দিলেই হবে, তো মানে যে কোনো একটা দিয়ে গ্রুপ দিবে। থাকলে দেখা যায় গ্রুপে কেউ একজন পেন ড্রাইভ দিয়ে নিল, সে যদি শেয়ার করে তাহলে খুব ভালো হয়, কারণ সবসময় তো সবার ইয়ে নেওয়াটা পসিবল না, আর ওইখানে মনে হয় না অফিস থেকে এতজনকে একটা একটা করে দিবে। ভাই আচ্ছা, যে ভাই হ্যালো। স্যার যদি ক্লাসে জয়েন করছে, আমরা যদি কথা না বলে একটু ক্লাসটা শুরু করি। স্যার ক্লাসে জয়েন করছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের কথা আমি শুনতেছিলাম। তো একটু চেষ্টা করবেন ক্লাসটা রেগুলার করতে, কারণ আমি জানি, আই হ্যাভ এন এক্সপিরিয়েন্স, আপনারা এই রেকর্ডিং নেবেন, করা হবে না, দেখবেন না, ঠিক আছে?
কারণ কি আপনার রেকর্ডিং নিবেন, নিয়ে কি হবে ওই রেখে দিবেন। এবং যখন আমি মনে করেন যে ক্লাস নিব মনে করেন 20টা, এখন যখন আপনার 4টা ক্লাস জমবে, 4.5 ঘন্টা, 4.5 6 ঘন্টা, আপনি 6 ঘন্টা শুনবেন, ওই সময় আছে আপনার, ঠিক না আছে? চেষ্টা স্যার করবেন বলতেছিলাম ক্লাস। স্যার বলতেছিলাম যে আমার যে টাইমটাতে দেওয়া হয়েছে এই টাইমটা আসলে নামাজের সময় হয়। দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসই নামাজের টাইম, একটা হচ্ছে আচ্ছা মাগরিবের নামাজের আর টাইম, একটা এশার। আচ্ছা নামাজের টাইম আমি নিজেও নামাজ পড়ি নাই। আমার নিজেরও কিন্তু আমার অফিস থেকে বের হইতেছে, আমি এতক্ষণ আসতেছিলাম, ঠিক আছে? তো দেখছি। হ্যাঁ, এখন হলো আমি অফিসে আসছি, আমি 10 মিনিট ব্রেক নিব, ব্রেক নিয়ে এরপরে নামাজের জন্য 10 মিনিট হবে তো নাকি আপনাদের নামাজের? জি, রেকর্ডের জি স্যার, হলে 10 মিনিট সবচেয়ে হবে। বেশি বেটার হয় স্যার, যেগুলো মিস হয়ে যায়। আর রেকর্ড তো আপনারা পাবেন না, আইসিএম এর রেকর্ড আছে কিন্তু, বাট মাই রিকমেন্ডেশন ইজ প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস। কারণ আপনি মনে করেন আজকে একটা ক্লাস অ্যাটেন্ড করলেন, আজকে আমার কথা শুনলেন, শোনার পরে আপনি আবার শুক্রবার অ্যাটেন্ড করবেন, আপনি মাঝখানে তো একদিন সময় পাচ্ছেন, আপনি একদিনে কিছু পড়তে পারবেন। কিন্তু আবার আপনি যখন রেকর্ডিং নিবেন হবে কি, আপনি হয়তো বা শুক্রবারের সময় নেবেন 2টা ক্লাস শোনার জন্য, প্রত্যেকটা ক্লাসেই তো ইনগ্রেডিয়েন্ট আছে পড়ার জন্য, আপনি পড়বেন কোন সময়? জি, ঠিক। আপনি তো শুধু ক্লাস করে লাভ নাই, জিনিসটা বুঝেন। প্রফেশনাল, আমি 2টা প্রফেশনাল ডিগ্রি আর্ন করছি, ঠিক আছে? প্রফেশনাল ডিগ্রি সবচেয়ে বড় প্রবলেম, আমরা সময় দিতে পারি না, আমরা অনেক ব্যস্ত। কিন্তু এত ব্যস্ত যদি হয় তাহলে তো এই প্রফেশনাল ডিগ্রি ঢুকে আমার কোনো দরকার নেই। এই যারা পাস করছে ব্যস্ততার মাঝখানে করছে, সো তাকে ডেডিকেটলি চেষ্টা করতে হবে। হ্যাঁ আমরা চাকরি করি, আই নো চাকরিতে অনেক প্রবলেম আছে, স্টিল আই নো, তারপরেও আপনাকে ডেডিকেটলি সময় দিতে হবে। যে সময় দিতে হবে সেই পাস করবে, যে পারবে না সে পাস করবে না, সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি, এখন বাজে কয়টা আমার? এখন বাজে হলো 6:30। আমি আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি জাস্ট আপনাদের কাছ থেকে শুনবো, এই যেমন বললেন যে কিভাবে পড়বেন, কিভাবে কি করবেন, এগুলো আমি আই উইল হিয়ার ফ্রম ইউ, এবং আমি আমার রিকমেন্ডেশন গুলো দিব। আর আজকে আমি কিছু শুরু করবো, নেক্সট ক্লাস থেকে ফুল ফ্লেজ আমি শুরু করবো। এবং প্লিজ ডোন্ট মিস মাই ক্লাস, আমি বারবার বলতেছি ডোন্ট মিস মাই ক্লাস, কারণ আমার একটা ক্লাস মিস মানে অনেক মিস, পরে বুঝবেন। ওকে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি একেবারেই নিউ কামার, জি 2025 সালে আমি এনরোলমেন্ট করছি। আমি জি, 6টা সাবজেক্ট এক্সামশন পাইছি। আচ্ছা এখন আমার এই লেভেলে বিজনেস লেভেলে 2টা সাবজেক্ট আছে, কর্পোরেট এন্ড বিজনেস ল এন্ড আর একটা আছে কর্পোরেট এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস। এই আচ্ছা। 2টা আছে স্যার। এখন আমি তো নেক্সট লেভেলে ভর্তি হতে পারবো। আমি আসলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে জানি না, কারণ এটা তো অনেক মানে কন্টিনিউসলি চেঞ্জ হয়, তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো আমি ঠিক জানি না। এইটা আপনি অ্যাডমিনে কোথাও ফোন করলে হয়তো বেটার হবে, ঠিক আছে? স্যার জি স্যার, আর ওই যে আমাদের একটা ট্রেনিং এর ব্যাপারে বলা আছে, প্রত্যেকটা লেভেলের পরে একটা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্টের কথা বলা আছে। এই ব্যাপারে স্যার কোনো কিছু? এইটাও অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, আমি জানি না। আমাকে জাস্ট বলা হয়েছে ক্লাস নেবেন, আমি ক্লাস নিই, এতটুকু, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, স্যার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার সিএ ম্যানুয়াল এবং হচ্ছে সিএমএ ম্যানুয়াল, দুইটা ম্যানুয়ালের মধ্যে ডিফারেন্স করলে হচ্ছে মানে কিছু সিলেবাস হচ্ছে সিএ তে এক্সট্রা আছে, কিছু সিলেবাস হচ্ছে সিএমএ তে এক্সট্রা যেটা আছে। আপনার টপিক আছে, আমি আইনটা বলি যেটা আপনার টপিক, ওকে, যে সেই টপিক গুলোই আমি দেখবো, সব তো দেখবো না। আমি 5টা আইন আছে না, এই 5টা আইন আমি দেখবো। এখন এই আইনটা আমি সিএ ম্যানুয়াল থেকে পড়তে পারি, আমি ডাইরেক্ট লর ভিতর থেকে পড়তে পারি, আইসিএম ম্যানুয়াল থেকে পড়তে পারি, অন্য কোনো বই থেকে পড়তে পারি, এটা আমার রিকমেন্ডেশন, মানে সাজেশন। বাট আমি সিএ ম্যানুয়ালটা প্রেফার করতেছি, কারণ সিএ ম্যানুয়ালটা একটু ডিটেইল, কারণ আমি নিজে এখান থেকে আগে পড়ছি, আমার জন্য একটা পড়াইতে সুবিধা হয়, ঠিক আছে? পাশাপাশি আমি মেইন আইনও কিছু দেখবো। স্যার আমাদের কোর্স আউটলাইনে যে টপিকগুলো আছে আমাদের তো শুধু ওই টপিকগুলাই পড়তে হবে, তাই না? কারেক্ট, ওগুলোই পড়তে হবে, ওগুলোই কারেক্ট, ওগুলোই পড়তে হবে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওই আমাদের ব্রেকটা দিলে স্যার ভালো আপনি হয় যে স্যার। দুইটা ম্যানুয়ালের কথা বললেন ওই দুইটা বাদে একটা এই কোম্পানি একটা বই পড়তে বললেন মনে হয়, সম্ভবত ওইটা একটু নেটওয়ার্কের কারণে একটু শুনতে না, পাইনি। কোম্পানি একটা কোনো বই পড়তে বলি নাই, আমি 4টা জিনিস বলছি, আবার রিপিট করি আমি। জি প্রথম স্যার, কথা আবার হলো আপনি, হ্যাঁ, কর্পোরেট লজ এন্ড প্র্যাকটিসেস আইসিএবি ম্যানুয়াল, সেটা আপনি
ইয়াতে পাবেন আপনি কি বলে এই নীলক্ষেতে পাবেন, হ্যাঁ। আর এই সিবিএল কর্পোরেট বিজনেস অ্যান্ড লস, সেটা আপনার আইসিএমবি এর ম্যানুয়াল। এটা হলো দুইটা আমার স্টাডি ম্যানুয়াল। 3 নাম্বার হলো আইসিএমবি পাস কোশ্চেন, আমি আইসিএমবি ওয়েবসাইটে পাবো। 4 নাম্বার হলো আইসিএডি পাস কোশ্চেন, এই যে কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস। আর আইসিএমবি এর ম্যানুয়াল হলো কর্পোরেট এন্ড বিজনেস ল, সেটাও আমি ওয়েবসাইটে পাবো। সেখানে অ্যান্সার সহ দেওয়া আছে, অ্যান্সার সহ আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে সেটা আমি প্রিন্ট আউট করে নিব। ঠিক আছে, এখন কেউ যদি প্রিন্ট আউট করতে না চাই, সফট কপি রাখবো, ওকে ফাইন, সফট কপিতে রাখেন। স্যার আসসালামু আলাইকুম। এটা আমি শেষ করি, তারপরে ওয়ালাইকুম সালাম। তো আমি সেগুলা নিয়ে এই 4টা জিনিস আগে ফলো করেন। আর পাশাপাশি আইনের ক্ষেত্রেও আপনি ওয়েবসাইটে আপনার লস অফ বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট আছে, দেখে রাখেন, লস অফ বাংলাদেশ। এটা এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির ওয়েবসাইট। এই ল মিনিস্ট্রি ওয়েবসাইটে সবগুলো ল পাবেন আপনি, সেখান থেকে ল আপনি ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ বলেন, এগুলো পড়লেই হবে, এই 5টা জিনিস পড়লেই মোটামুটি হবে। এই 5টা জিনিসই আপনি শেষ করতে পারবেন না, আই নো। স্যার হ্যাঁ জি বলেন। আইসিএমপি এর যে প্রিভিয়াস কোশ্চেন গুলো ডাউনলোড দেওয়া যাচ্ছে, বাট সলিউশন গুলো শুধুমাত্র অবজেক্টিভ গুলো, মানে যেটা চুজ দ্য বেস্ট আনসার, ঠিক চিহ্ন, শুধু এই আনসারটুকু দেয়া, বাট বাকি যেগুলা হচ্ছে কেস স্টাডি এবং কোশ্চেন যে দেয়া আছে এগুলো নাই। বুঝতে পারছি, বাকিগুলো না থাকলে নাই, এটা অ্যাভেলেবেল করে নাই। আইসিএবি সবগুলো পাবেন, আপনি কোশ্চেন গুলো ডাউনলোড করেন, আমরা যখন পড়বো ওই কোশ্চেন গুলো রিলেট করে আমরা অ্যান্সার গুলো খুঁজে বের করে নিব, সমস্যা নেই। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার নামাজের ব্রেকটা দিলে ভালো হয়। হ্যাঁ, নামাজের ব্রেকটা দিচ্ছি 6:30 বাজে, আমরা 6:45 আবার শুরু করবো, ঠিক আছে? স্যার আইসিএবি যে ম্যানুয়ালটা ওটা কি প্রফেশনাল লেভেলের? প্রফেশনাল লেভেল, ঠিক আছে। প্রফেশনাল লেভেলের। জি জি জি, আমি নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে আমরা 15 মিনিট পর শুরু করতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যালো, একটু দিবেন কি? পুজো চাইছিলাম আকরাম ভাই আচ্ছা ঠিক আছে, আচ্ছা আকরাম ভাই শুনতেছে, দিচ্ছে, উনি কাজ করতেছে তো। আমরা আমরা কেউ পার্সোনাল কথা বললে অডিওটা অফ করে রাখবো, তাহলে পার্সোনাল কথাগুলো অন্য কেউ শুনতে পারবে। ওকে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা তো সালামু আলাইকুম ভাইয়েরা, আমি প্রথম দিকে ক্লাসে উপস্থিত ছিলাম না, তো আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। স্যার কি প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করছিল? না, পরীক্ষায় কোথায় কত মার্কের হবে এটা ম্যানুয়ালের মধ্যে একটা গাইড দেয়া আছে। সেই গাইডের মধ্যে বলা আছে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট ওয়েট দিয়ে কোয়েশ্চেন হবে, কিন্তু পরীক্ষায় পাস মার্কিং নিয়ে কোনো কথা এখনো হয়নি, যে কত পাইলে পাস, কত পার্সেন্টেজ পাইতে হবে স্কোর, এগুলো নিয়ে কোয়েশ্চেন করবো, আই হোপ। আচ্ছা ভাইয়া, আমার একটু কোশ্চেন ছিল, আমি একদমই নতুন তো এখানে, আমি কিভাবে স্টার্ট করবো আসলে বুঝতেছি না। আর আমি মানে এডমিশনের আমরা পরে মানে ম্যাক্সিমামে আমি মেবি এখানে নতুন, ম্যাক্সিমাম হ্যাঁ, মেবি আমি ওই যে নতুন। এক্সামশনের বিষয়টা আমি এখনো ক্লিয়ার না। আমি আমার হচ্ছে অনার্স এর মেন যে টেবিলেশন শিটটা ওটা জমা দেওয়া হয় নাই, যার কারণে আমি এখন পর্যন্ত জানিও না যে আমার এক্সামশন কয়টা সাবজেক্টে আপনাকে আছে বা কয়েকটা কোয়েশ্চেনের আনসার দেন, তাহলে হেল্প করতে পারবো। ফার্স্ট অফ অল, আপনার অনার্স কি পাবলিক নাকি প্রাইভেট? আমার ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল, আচ্ছা ন্যাশনাল পাবলিকের আন্ডারে পড়ে। আপনার বিবিএ রেজাল্ট কত? বুঝিনি, বিবিএ রেজাল্ট রেজাল্ট হচ্ছে আমার 3.68। না সরি, বিবিএ হচ্ছে 3.28 আর এমবিএ করা আমি আচ্ছা, ভাইয়া, 3-র এমবিএ তে উপরে থাকলেই হবে, 3-র উপরেই থাকলে হবে, প্রবলেম নাই। আপনার মেজর কি? মেজর হচ্ছে বিবিএ হচ্ছে অ্যাকাউন্টিং আর
কি হচ্ছে আচ্ছা, তাহলে আপনি অটো 6টা কোর্সে এক্সামিশন পাবেন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা এখনো আমিও দেইনি, দিয়ে তারপর অথরিটির কাছে কিছু পেপার বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, মার্কশিট ভাইয়া এবং আরো অ্যাপ্লাইটা কিছু অনলাইনে কাজ কিভাবে আছে। মানে কোন লিংকে গিয়ে করব, যদি লিংকটা একটু বলতেন আর কি। আচ্ছা, আপনি ভর্তি হওয়ার সময় একটা আইডি পাইছেন না? হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ, আমি আমার নিজের একটা আইডি আর একটা আপনি পাসওয়ার্ড দেওয়া ওয়েবসাইটে হয়েছে। গিয়ে ওইখানে লগ ইন করতে পারবেন আপনার আইডি দিয়ে। জি হ্যাঁ, আপনি ওইটা দিয়ে লগ ইন করবেন আইসিএমবি ওয়েবসাইট থেকে। সেখানে জি এক্সামিশনের জন্য আলাদা একটা মেনু পাবেন, সেখানে ঢুকলেই এক্সামিশনের জি জন্য জি কোন জি কোন কোর্স গুলো অ্যাপ্লাই করতে চান ক্লিক করে প্রসিড করবেন, আপনাকে আচ্ছা পেমেন্টের আচ্ছা অপশন দিয়ে দেবে। সেটা আপনি চাইলে কার্ড থেকেও করতে পারেন, অথবা একটা ব্যাংক ভাইয়া কোন ব্যাংক আরেকটু আমি ভুলে কোশ্চেন করি গেছি, সে ভাইয়া, ওইখানে ব্যাংকেও কি আমার পয়েন্টটা লেখা থাকবে যে আমি কত পয়েন্ট থাকলে ওই কোন সাবজেক্টে আমি এক্সামশন পাচ্ছি? আপনি 3 পয়েন্টের উপরে যদি পান, 3.00 উপরে যদি পান তাহলে হচ্ছে 3টা পাবেন, আর আচ্ছা 3.40 উপরে থাকলে 6টা পাবেন। না, আপনার আমি যেহেতু যখন অফিস 40 টাইমে উপরে আছে গিয়েছিলাম আপনি তখন 6টা পাবেন। ওখানে আমাকে কয়েকটা সাবজেক্ট ধরে ধরে আমাকে পয়েন্ট জিজ্ঞাসা করা হয়েছে, সব সাবজেক্টে তো আমার 3 পয়েন্ট না, কোনটা দেখা যাচ্ছে 2 পয়েন্ট সামথিং এরকম করা ও আছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এখানেও ব্যাপার আপনার আছে। এভারেজ আপনার কিছু এভারেজটা যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্ট, মার্কিং। হ্যাঁ, আমি এভারেজটা বলছি ভাইয়াকে, আমি পুরো সব সাবজেক্টে কত হবে, আমার না এভারেজ সাবজেক্ট ওয়াইজ 3.2। না, সাবজেক্ট ওয়াইজ না, আপনার হয় না আপু, এভারেজটা আপনাকে ই করবে। কিন্তু আমাকে তাহলে আপু কি, আমাকে আপনাকে তাহলে আমি একটু ক্লিয়ার করি, আমার কথাটা একটু হ্যাঁ হ্যাঁ শোনেন। হ্যাঁ আপনার হ্যাঁ যদি বলেন। 3.40 উপরে থাকে তাহলে কোনো সাবজেক্ট দেখবে না, সিজিপিএ যদি 4 এর উপরে থাকে। বাই এনি আচ্ছা চান্স আপনার 4 এর উপরে নাই, নিচে আছে, আপনি 3টা অটো পাইলেন, বাদ বাকি 3টার জন্য অ্যাপ্লাই করতে চান, তখন দেখবে আপনি ওই তারা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবজেক্ট গুলা, সেগুলোর 75% সিলেবাস আপনি কাভার করছেন কিনা আপনার প্রিভিয়াস স্টাডি থেকে। যেহেতু আপনার বিবিএ এর সিজিপিএই আপনার 40 উপরে আছে, আপনি অটো 6টা সাবজেক্টে এক্সামিশন পাবেন। আচ্ছা ইভেন হ্যাঁ, মেয়েদের আমি ক্ষেত্রে যখন 40 চাইতেও কম, ছেলেদের জন্য 40, মেয়েদের জন্য কত আমি এক্স্যাক্টলি জানি না। আর আপনার তো 40 উপরে, তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। না আমি আবার যখন গিয়েছিলাম আমাকে হচ্ছে ইয়া থেকে রুম থেকে বলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে আমাকে পয়েন্ট বলা হচ্ছিল, প্রতি সাবজেক্টে তো আমার দেখা যায় রেজাল্ট ভালো না। বিবিএতে 40 উপরে না, বিবিএতে সম্ভবত 3.28 বললো। আচ্ছা আপু রেজাল্ট কত ভাইয়া, বললেন আপনার বিবিএ? বিবিএ 3.28। 28? 40 না, জি ওনায় সবগুলো পাবে না। ন্যাশনাল তাহলে আপনি ইউনিভার্সিটি, 3টা, বিবিএ 3.28 আর ভাইয়া এমবিএ হচ্ছে 3.68। আপনি কি এমবিএ ন্যাশনাল দেখবে না। ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি, জি জি ন্যাশনাল ইউনিভার্সিটি। 3টা পাবেন, 3টা। 3টা পাবো আচ্ছা, না? তখন আমি 3টা অটো পাবেন, 3টার জন্য আপনি অ্যাপ্লিকেশন 3টার জন্য করুন। আবেদন করতে পারবেন। ভাইয়া আপনি আমার আপনি একটা অফিসে যোগাযোগ করেন, 3টা অফিসে ওরা বলতে ভাইয়া আমি কি নলেজ লেভেলের গুলো, নলেজ লেভেলের গুলো পাবো এই তো? হ্যাঁ, নলেজ লেভেলের গুলো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর বিজনেস অফিসে লেভেলের যে যান, পাস, অফিসে গিয়ে ডিটেলস শুনেন। এখানে আসলে যে হ্যাঁ কথা বুঝতে বলবে পারছি। সেই যে কোনো একজন কথা বললে বা এইভাবে ডিটেলস এখানে কথা বলা আসলে উচিত না আমার মনে হয়। আচ্ছা ভাইয়া ঠিক আছে, জি জি আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি একটু আমার প্রশ্নটা তখন শেষ হয়নি। প্রশ্ন ওই যে স্যার যেটা আপনার ভাইয়া বললেন যে ওয়েটেড করে বিভিন্ন সেগমেন্ট আছে, আমি ওটা জিজ্ঞেস জানতে চাইনি, কারণ আমি যেটা জানি যে এর আগের বার পর্যন্ত এমসিকিউ ট্রু ফলস এবং প্রশ্ন উত্তর এভাবে সাজানো ছিল। এখন নতুন যে সিলেবাস সেখানে কি এমসিকিউ আর ওই শর্ট কোশ্চেন এগুলো কি আছে, নাকি ওগুলা মানে নতুন করে কিছু করছে বা এমসিকিউ বাদ পড়ছে, এমন কিছু জানতে চাচ্ছিলাম। এটা ভাই স্যার আছে বলে আছে দিতে 20 পারবে মার্ক ভালো। আছে, 20 মার্ক আছে। আপনি আইসিএম এর ওয়েবসাইটে যান, ওইখানে আপনি পাবেন। ওরা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বা 4 তারিখে একটা নোটিশে একটা দিয়ে দিয়েছে, ওইখানে আপনার 21 এবং 2025-এর সিলেবাস অনুসারে কিভাবে এক্সামটা হবে ওইখানে আপনার ডিটেলস দেওয়া আছে একটা নোটিশ করে। আপনি ওইখানে দেখে ডাউনলোড করে নেন। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ওরা করা আছে, 20 পেজের একটা মেবি পিডিএফ ওখানে আপলোড করা আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। মানে সিলেবাসটা কি ওদের ওই আউটসাইড ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে না সবকিছু ডিটেল ওখানে? সিলেবাস পাবেন না, আমাদের 2025-এর সিলেবাস এখনো ওয়েবসাইটে আপলোড করে নাই, কিন্তু ওইখানে এক্সাম মানে আপনার কোশ্চেন প্যাটার্ন বা এক্সাম কিভাবে হবে, ঠিক আছে, মার্ক ওয়াইজ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে ওইখানে সাবজেক্ট ডিটেলস অনুযায়ী করা দেওয়া আছে? আছে। হ্যাঁ ওইখানে ডিটেলস ওরা এই মাসের 3 তারিখ বা 4 তারিখ, আমি কালকে ডাউনলোড করছিলাম, আমার এক্সাক্ট মনে নেই ডেটটা, 3 তারিখ বা 4 তারিখ। ওরা আপনি নোটিশ বোর্ডে যাবেন, নোটিশ বোর্ডে গেলে ওইখানে আপনি দেখবেন 3 তারিখ বা 4 তারিখ ওরা একটা মানে আপলোড করছে, ওইখানে আপনার ডিটেলস আছে সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে,
আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি পিডিএফটা আছে অলরেডি? তাহলে আপনি একটু গ্রুপে পিডিএফটা কাইন্ডলি যদি শেয়ার করে দিতেন, পিডিএফটা তো তাহলে আমি তো এখন ইফ ইউ অফিসে ডোন্ট মোবাইলে মাইন্ড। ইউজ করতেছি, আমি বাসায় যে আমি দিয়ে দিতে পারবো, এখন তো অফিসে আছি। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। যে আপনি আসসালামু অফিস থেকে আলাইকুম বাসা গেলে ভাইয়া। ওই দিয়ে দিয়েন আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিয়েন। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলেন। হ্যালো। জি ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এই গ্রুপটা একটু চ্যাট বক্সে কেউ শেয়ার করতে পারবেন? হোয়াটসঅ্যাপ, ওই যে আমরা দেখো তো কোনো মেইল এখনো দিছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ করি নাই, এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়নি। জাস্ট এই যে একজন দিয়ে দিছে মনে হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, কে জানি মেবি দিল? বিএল গ্রুপের বিজনেস হ্যাঁ, লেভেল এটাই হচ্ছে কোচিং স্ট্রাকচার আর অ্যাসেসমেন্ট স্ট্রাকচার, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আপু, থ্যাংক ইউ, এটাই। Welcome. আসসালামু আলাইকুম। আপনারা এখানে কি ঢাকা ব্রাঞ্চের বাইরে মানে কেউ কি আছেন? এটা আসলে সবাইকে রেসপন্স করতে হবে। আমরা ঢাকা ব্রাঞ্চেরই, ঢাকা সেন্টারে। এখানে আইসিএমবি এর ওয়েবসাইটে আপনার নোটিশ বোর্ড কোনটা? এখানে তো নোটিশ বোর্ডটা আমি পাই না। স্টুডেন্ট নোটিশ বোর্ড নামে একটা জায়গা আছে, আপনি দেখতে পারবেন আইসিএমবি স্টুডেন্ট নোটিশ বোর্ড, ওখানে বিভিন্ন নোটিশ আপলোড হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আছে না? স্টুডেন্ট হ্যাঁ, ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি আছে স্টুডেন্ট নোটিশ বোর্ড। আচ্ছা, স্টুডেন্ট নোটিশ বোর্ডে আসলে কি আসে? আচ্ছা, একটা কোয়েশ্চেন জানার কথা ছিল, ওই বিজনেস লেভেলে কি শুধু অনলাইনে ক্লাস কি শুধু ঢাকা ব্রাঞ্চে মানে না অন্যান্য ব্রাঞ্চেও থেকে করা যাচ্ছে? তা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, আজকে এটা তো আসলে জানা নাই, কিন্তু এই জায়গায় যারা আছে আমাদেরকে যে এসএমএস টা দিতে আর কি, আমরা যে লিংকে জয়েন করছি, এটা সম্ভবত সব ঢাকা ব্রাঞ্চেরই। রাজশাহী ব্রাঞ্চ হলে হয়তো বা রাজশাহী থেকে কভার করবে, বাট আমার এটা আসলে ক্লিয়ারলি জানা নাই, এটা কমেন্টস করা ঠিক হলো না। না, আমি তো চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে, এটা আমি যতটুকু জানি আমাকে এটা তো মেইল হচ্ছে করা overall। হয়েছে। এটা ওভারঅল আমি তাহলে হয়তো রাজশাহী বা থেকে এক জয়েন জায়গা করছি। থেকেই ক্লাস কন্ডাক্ট হবে, বুঝছেন? আমি রাজশাহী ব্রাঞ্চে জয়েন করছি। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। কি সবাই এটা কোচিং ওভারঅল আমাদের জানা কোর্সের মতে নাকি এটা আমাদের করেসপন্ডেন্স টোটাল। কোর্সেরও আছেন কেউ? এটা ফুললি করেসপন্ডেন্স কোর্সের Only জন্যই। correspondence জি জি হ্যাঁ, ফুলি করেসপন্ডেন্স এটা। তারপরও হ্যাঁ, আমি যখন এডমিট নিছি তখন ওরা বলছে করেসপন্ডেন্সের জন্য কোনো ক্লাস হবে না, বাট লাকিলি এখন মানে যে হঠাৎ করে মেইল পাইলাম যে বললো যে হ্যাঁ ক্লাস হবে, এবং এটা একটা ভালো সুযোগ। আর আমি আগে আমার একজন প্রিভিয়াস মেম্বার আছেন আর কি আইসিএমএম না, এর এটা পরিচিত। করসপন্ডেন্স বলে কোনো কথা নাই ভাই। আমি করসপন্ডেন্স দিইনি, আমি রেগুলারই দেওয়া ছিল, বাট আমিও পেয়েছি সেম লিঙ্কে। এটা সবার জন্যই না, হ্যাঁ লিঙ্কটা হ্যাঁ হ্যাঁ, সবার জন্য এখন দিয়েছে, এটা সবার লিঙ্কটা জন্যই সবার দিয়েছে। জন্য। হ্যাঁ। আচ্ছা, ওই রেকর্ডের ক্লাসগুলো কিভাবে পাবে, একটু কিভাবে জানলে একটু ভালো হতো। এটা হচ্ছে আইসিএমএবি এর হচ্ছে বললাম না ইয়ার ডিপার্টমেন্টে, আইসিটি এটা ডিপার্টমেন্ট। হচ্ছে ক্লাস ডিপার্টমেন্ট। ওখানে গিয়ে মানে যাওয়ার পরে বললেই হবে যে আমার ইয়ার গুলো লাগবে আর কি। এছাড়া ওনারা দেয় না আর কি, অনলাইনে দেয় না। ওটা হচ্ছে পেন ড্রাইভ নিয়ে যাওয়া লাগে, পেন ড্রাইভের মাধ্যমে আর কি নেওয়া লাগে আর কি। তো আচ্ছা ভাইয়া, যেহেতু স্যার যে দুটা অনলাইনে বইয়ের ক্লাস কথা বললো, হচ্ছে, আপনার হচ্ছে আইসিএমবিএ ম্যানুয়াল না আইসিএবি ম্যানুয়াল, দুটা কি আলাদা পোর্শন না একই? দুইটা হচ্ছে আলাদা আলাদা বই। একটা হচ্ছে আলাদা। সিএম এর ম্যানুয়াল, যেটা ওটা আলাদা বের হয়েছে, আর একটা হচ্ছে সি এর ম্যানুয়াল, ওইটাও আলাদা আর কি। সিএমএম। আচ্ছা, উনি যে প্রথমে একটা বইয়ের কথা বললো সেটা হচ্ছে কর্পোরেট এন্ড বিজনেস লর ম্যানুয়াল, তাই না? যে এটা হচ্ছে আইসিএমএবি, হ্যাঁ এটা আইসিএমএবি। একটা হচ্ছে আইসিএবির পাবলিকেশন, একটা আইসিএমির পাবলিকেশন। এটা সিএ দুইটা বললো যে আলাদা। সিএ প্রফেশনাল লেভেলের একটা, এটা এটা হ্যাঁ কোনটা? হ্যাঁ, ওইটা আইসিএবির পাবলিকেশন হচ্ছে সিএ প্রফেশনাল লেভেলের যেটা, আর একটা আছে আইসিএমির নিজেদের একটা পাবলিকেশন আছে, আর দুইটা কোশ্চেন পেপার, প্রিভিয়াস কোশ্চেন পেপার। এই চারটা ওনার স্যার আমাদেরকে এই কোশ্চেন চারটা গুলো কোথা থেকে ডাউনলোড করতে বুক এবং বলছে? বলছে। এইটাই, ওইটা আর হচ্ছে কিছু না। ম্যানুয়াল, দুইটা কোশ্চেন ম্যানুয়াল, গুলো একটা কোথা থেকে আইসিএবির একটা আইসিএমির। আরেকটা আইসিএমএবির। হ্যাঁ,
আর একটা কোশ্চেন সিএ পেপারই আর দুইটা একটা সিএম, কেউ একজন একটা চ্যাট সিএ আর বক্সে একটা লিখে সিএম দিলে হয়তো মনে হয় ভালো হয় চারটা। হ্যাঁ, গ্রুপে লিখে বারবার দেবো, সমস্যা নেই বারবার ভাই। না বলে লিখে দিলে অ্যাকচুয়ালি ভালো হয়, সবাই জানতে পারলো। ওকে আমি দিচ্ছি। কাইন্ডলি তাহলে চ্যাট বক্স অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ জুন ভয়েস গ্রুপটা করলে না এক্সিস্ট আছে না, বিএল আমরা জানুয়ারি চ্যাট টিম জুন, ওই গ্রুপটা চ্যাট অপশনে আমরা যদি সবাই নাম্বারটা দিয়ে দিই তাহলে আসলে আমরা কেউ যদি একজন এক্স্যাক্টলি হোস্ট তাহলে ক্রিয়েট এটাই করে এটা বলছিলাম তাই যে করেন, আমরা চ্যাট অপশনে চ্যাটে নাম্বারটা দিয়ে এই সাবজেক্টের জন্য একটা রাইট গ্রুপ করেন। হ্যাঁ জি এটা খুব ভালো হবে। আর সাবজেক্ট আর ওয়াইজ যেহেতু গ্রুপ এটা হলে বেশি সুবিধা হয় আর কি। আর যেহেতু এটা একটা থিওরিটিক্যাল কোর্স, দেখা যাবে যে এক একজন এক একটা ল পড়লে পর যদি নোটস গুলো নিজেদের মধ্যে শেয়ার জি করি জি জি রাইট। তাহলে সবার হেল্প হবে। হ্যাঁ, কারণ সবাই যদি সব নোট করতে যায় এখন এটা অনেক বেশি এফোর্ট নিবে আপনাদের থেকে। তো আমরা সবাই যদি চ্যাট মিউচুয়ালি আমরা চ্যাট যদি বক্সে মিউচুয়ালি শেয়ার করি তাহলে ভালো হবে। সো নাম্বার গুলো একটু চ্যাটে দিয়ে দিই, সবচেয়ে অলরেডি ভালো হয়। অনেকে নাম্বার দিচ্ছে, একজন কেউ হোস্ট হয়ে আমরা এটা ক্রিয়েট করতে পারি আর কি। হ্যাঁ, কেউ যদি গ্রুপটা মুফিদুল ভাই, ক্রিয়েট করে আপনি নয় অ্যাড শেয়ার করে করেন বা দিলে। আপু আপু অ্যাড করেন, যে কোনো একজন হোস্ট হয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলে সিবিএল এর জন্য ভালো হবে। আচ্ছা, এটা ঠিক খুব আছে, ভালো। আচ্ছা আমি ওকে। করতেছি হুম, একটু পরিশ্রম। শিওর ভাইয়া। হ্যাঁ, ওকে ওকে। গ্রুপ ক্রিয়েট করে লিংকটা এখানে চ্যাট বক্সে দিয়ে হ্যাঁ, দিলে হয়। লিঙ্কটা দিয়ে দিলে আমরা ধরো হ্যাঁ, সবাই join সবাই জয়েন হয়ে যেতে পারবে। ওই চেক বক্সে একটা লিংক দেয়া আছে হোয়াটসঅ্যাপের, ওইটা ওকে আমি কিসের? লিংক দিতেছি, হ্যাঁ পরে আমি লিংক দিতেছি। হ্যাঁ, শিওর শিওর। ওকে। বক্সে একটা লিংক দেয়া আছে, ওইটা কিসের গ্রুপের? ওইটা কি এটারই? না না ওইটা আলাদা। ও ওটা মাদার গ্রুপের। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গ্রুপের নামটা কাইন্ডলি একটু সাবজেক্ট ওয়াইজই দিবেন, কারণ অলরেডি দুইটা গ্রুপে অ্যাড আছি। যদি র্যান্ডমলি নাম দেওয়া হয় তাহলে খুঁজে পাওয়া কষ্ট, আর সাবজেক্টের নাম দেওয়া থাকলে তখন যে সাবজেক্টের প্রয়োজন হবে ওই সাবজেক্টে গ্রুপে ঢুকে কাজ করা যাবে। আবার নাম সাবজেক্ট ওয়াইজই হবে, টেনশন নিন না। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ হবে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা মোটামুটি তো ক্লিয়ার যে আসলে কি কি বই পড়তে হবে নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, বুক স্যার রেফারেন্স আমি একটু লেটে জয়েন স্যার দিয়েছি, আমি ওয়ালাইকুম আসলে আসসালাম। পাইনি বইয়ের স্যার আমি লিস্টে। সানিতা বলছিলাম চিটাং ব্রাঞ্চ থেকে। স্যার জি একটু বলেন না। আপনি সাবজেক্টের পাস মার্ক নিয়ে একটু বললে ভালো হয় আমাদের জন্য। পাস একটু মার্ক আচ্ছা, এবং পাস স্যার সাথে মার্কসটা এবং স্যার কোশ্চেন প্যাটার্ন পাস মার্ক এবং কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা আমি একটু বলি। স্যার ওই পাস বুকের মার্কস রেফারেন্স বুক গুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে একটু ভালো হতো স্যার গ্রুপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমাকে গ্রুপে অ্যাড করেন, অ্যাড করলে আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে গ্রুপে রেফারেন্স বুকটা দেওয়া আছে, আপনারা চেক করে নিন, অলরেডি দেওয়া আছে। সো আচ্ছা, একটু দাঁড়ান। লিঙ্কটা তো পাইনি এখনো। লিংক করবে, দিবে, ওয়েট করবে। থ্যাংক ইউ। আচ্ছা,
আচ্ছা, আপনাদের আজকে তো প্রথম ক্লাস, আপনাদের কোশ্চেন, আপনার একজন বলছেন কোশ্চেন প্যাটার্ন আর হলো পাস মার্কস। আচ্ছা, পাস মার্কসের ক্ষেত্রে আসলে এই আমাদের কোনো এক্সপ্রেস কোনো গাইডলাইন নেই যে হ্যাঁ আপনার 60 পাইলে পাস, 50 পাইলে পাস, 40 পাইলে পাস। তবে স্ট্যান্ডার্ড আমি যেটা বুঝি মিনিমাম 50%, দ্যাট মিনস 50 হওয়া উচিত পাস মার্কস। ঠিক আছে, তো আপনি যখন প্রিপারেশন নেবেন, ইউ টেক প্রিপারেশন যে আমার পাস মার্কস মিনিমাম 50%। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে আমার কি বলে কোশ্চেন প্যাটার্নের এটারও কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, প্যারামিটার নাই যে কোন সময় কি ধরনের কোশ্চেন হবে। তবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি আইসিএমইবি এর কোশ্চেন অথবা আইসিবির কোশ্চেন যদি আপনি ইয়ে করেন, ডাউনলোড করেন, তাহলে আপনি দেখবেন যে আইসিএবির যদি কোশ্চেন দেখেন, ওখানে অনেক কেস বেস কোশ্চেন হয়। কেস বেস কোশ্চেন গুলা কি সিনারিও বেস, সিনারিও অ্যানালাইসিস। মানে আমরা ইউজুয়ালি যে কোশ্চেন গুলো দেখে থাকি যে মনে করেন কাকে বলে, এটা কেন, কি হয়েছে, এই সেকশন কি বলা আছে, এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু হয় না। কোশ্চেনটা কি হয়, একটা সিনারিও দিয়ে প্র্যাকটিক্যালি হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট হিয়ার, হোয়াট ইজ দ্য প্রস এন্ড কনস হিয়ার, কেন এটা করব, কেন এটা করব না, করতে গিয়ে আপনি কি বাধার সম্মুখীন হবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার এখানে থাকে। ওকে, আচ্ছা, আপনারা তো মনে হয় একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছেন দেখলাম। এই গ্রুপে আমি জি স্যার। একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, সেটা হলো জাস্ট গিভ মি এ মিনিট। গ্রুপে আমি আপনাদের আইসিএবির যে কর্পোরেট ল এন্ড ম্যানুয়াল সেটা আমি শেয়ার করে দিছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এটাই আমি মেইনলি পড়াবো। হ্যাঁ, এটা হলো মেইন বেস আপনাদের জন্য। আর পাশাপাশি আপনাদের আইসিএমইবি এর ম্যানুয়ালটা নিয়ে নেবেন। আর কোশ্চেন যেগুলো আছে, আমি কোশ্চেন এবং সাজেশন অ্যান্সার আইসিএবির যেগুলো আছে আমি এগুলো এখানে শেয়ার করে দিব না। আর এই এখন এগুলো শেয়ার করলে তো হবে না, পড়তে হবে। স্যার বিজনেস লর কি আইসিএবি এর ম্যানুয়ালটা? বিজনেস লটা তো আমি আসলে দেখাবো না, বিজনেস লটা যিনি পড়াবেন উনি হয়তো বা বলবেন, আমি শুধু কর্পোরেট লটা পড়বো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার গুরুত্ব কোনটার বেশি, বিজনেস ল নাকি কর্পোরেট ল স্যার? আচ্ছা, গুরুত্ব সবগুলোরই বেশি। ঠিক আছে, আচ্ছা, এখানে মেইনলি হলো, হ্যাঁ আচ্ছা, মেইনলি হলো ওকে। নাকি বিজনেস লতে? আপনি কি ইয়া দেখছেন, আপনার কি বলে আপনার যে সিলেবাসটা কি দেখছেন? সিলেবাসটা স্যার পুরোপুরি দেখা হয় না। পুরোটা দেখা আচ্ছা, হয়নি স্যার। আচ্ছা, ওখানে দেখবেন 60% ওখানে corporate 60% হলো আমার বিজনেস ল, corporate law, sir. কর্পোরেট ল, আর হলো 40% হলো বিজনেস ল। ওকে, আচ্ছা, এখন স্বাভাবিকভাবে কর্পোরেট ল 60% ওয়েট মানে বেশি, বিজনেস লর ওয়েটটা কম। আবার কর্পোরেট ল পড়াটাও একটু কঠিন, কারণ বিশেষ করে কোম্পানি ল এখানে আছে। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে, এখন আমি বেসিক্যালি কর্পোরেট ল এই বইটা সবাই বেটার হয় এটা নীলক্ষেত থেকে কিনে নেন, কারণ সফট কপি থেকে পড়লে আপনি বই দাগাদাগি করতে পারবেন না, কোথা থেকে পড়তে হবে না এটা আপনি জানবেন না। ইট উইল ক্রিয়েট প্রবলেম ফর ইউ, কারণ বই দাগাদাগি না করলে আসলে পড়ার তেমন কোনো মূল্য নাই। ঠিক আছে,
বই দাগাদাগি করতে হবে, এরপর দেন আমাকে এটা ভালো করে পড়তে হবে। দিস ইজ দ্য বেসিক্যালি বেসিক রুল অফ স্টাডি। আচ্ছা, এখন আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই যে আপনি শুরুতেই যে বইগুলোর নাম বলেছিলেন, বইগুলোর নাম একটু যদি হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি করে দেন, ফরওয়ার্ড করে দেন, অনেক উপকৃত হব। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। একটা বই তো আমি শেয়ার করে দিলাম, ওকে। জি স্যার। আর যে আর যে বাকি আচ্ছা, তিনটা বলেছিলেন। বই দুইটা আর বাকিগুলো হলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর একটা জিনিস করবেন আপনারা সবাই, একটু ছোট একটা নোটবুক ক্রিয়েট করবেন, এটা নিজস্ব। সেটা যে টপিকটা আপনি পড়তেছেন সেটা আপনি আপনার মতো করে সামারি করবেন। কেন আপনি আপনার মতো করে সামারি করবেন? বিকজ অফ এক একজনের এক এক জায়গায় দুর্বলতা থাকে, এক একজনের এক এক জায়গায় স্ট্রেংথ থাকে। সো মিস্টার এক্স যদি একটা সামারি করেন, মিস্টার ওয়াই যদি সেটা নিয়ে পড়েন, তাহলে মিস্টার এক্স এর যে উইকনেস আছে সেটা ওয়াই জানতেছেন, হয়তোবা সেখানে আপনার মিস্টার ওয়াই এর হয়তোবা স্ট্রেংথ আছে। তো নিজে একটা সামারি নোট করবেন এবং সেখানে আপনার এই সামারাইজ আকারে এই জিনিসগুলা আপনারা নিজেরা নোট করে নেবেন, যাতে পরবর্তীতে পড়ার সময় আপনার অত বেশি বেগ পাইতে না হয়। কারণ যেটা হয়, যখন আমরা অনেকগুলা পড়া একসাথে জমতে থাকে, তখন দেখা যায় যে আমরা যখন পড়তে বসি অনেক জিনিস দেখলে ইট ইজ বিকামিং ফ্রাস্ট্রেটেড ফর আস, যে দেখা যাচ্ছে যে এটা আমরা শেষ করতে পারতেছি না বা মনে হচ্ছে বেশি। বাট যখন এটা সামারি করা থাকবে, কারণ আমরা সবাই চাকরি করি, ব্যস্ত থাকবো, ব্যস্ততার মাঝখানে আমরা নিজেরা সামারি করে নিলে পরবর্তীতে এটা পড়ার সময় আর আপনার অত বেশি প্রেশার হবে না, ওকে। আধা লিটার কত দূর? 1 লিটারের অর্ধেক, মানে ইগে ডুগ হইব। ইগে ডুগ আছে আধা লিটার। একটু মিউটে যাবেন। রোহিত সাহেব প্রশ্ন করছেন, ওয়াই ইজ দিস সাবজেক্ট ইম্পর্টেন্ট ফর দিস প্রফেশনাল ডিগ্রি? আপনি বলেন কেন প্রয়োজন। রবিউল ইসলাম সাহেব, জি বলেন। বললেন হার্ড কপিটা কিনতে বললেন, এটা বইটার নাম কি বা রাইটারের কোনো নাম আছে? কোনটা? নীলক্ষেত থেকে একটা বই কিনতে বলছি। আমি অলরেডি আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি, দেখেন বইটা। এই বইটাই আপনি নীলক্ষেত থেকে কিনে নেবেন, হার্ড কপিটা। আরেকটা বই বলছিলেন, দুইটা বই বলছিলেন। এটা হলো আপনাদের আইসিএমএর স্টাডি ম্যানুয়াল। ওটা হচ্ছে ওয়েবসাইট থেকে নিব না স্যার? এটা ওয়েবসাইট থেকে পাবেন কিনা আমি জানি না, ডাইরেক্ট ডাউনলোড করা যায় না। এটাও নীলক্ষেত থেকে কিনে নিন। স্যার একটা বই পড়লেই কি হবে? একটাই শেষ করেন। এটা কত? 340 পৃষ্ঠার বই। 340 পৃষ্ঠা শেষ করতে পারবেন না, তাহলে? বুঝতে পারছি। হ্যাঁ, এটাই শেষ করেন। আমি যেগুলো গাইডলাইন দিচ্ছি, যখন আমরা একটা একটা পড়বো, আমাদের প্রত্যেকটা টপিকের একটা গাইডলাইন থাকবে। এটা কোথা থেকে পড়বেন, কি দেখবেন, কতটুকু দেখবেন, সেটা আমরা ওইভাবে দেখবো। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। আমি গত সেশনে ভর্তি হয়েছিলাম, জুলাই সেশনে। তো সেখানে আমাদের কোর্সটা অনলাইনে শুরু হওয়ার পর 3-4টা ক্লাসের পর সেটা অফলাইন চলে গেছে পুরোপুরি। তো এইবার কি এই ক্লাসটা কি পুরোপুরি চলবে, না আবার সেই আগের মতোই হয়তো বা 2-3 দিনের জন্য আপাতত অনলাইন, পরে আবার অফলাইনে চলে যাবে, এমন কিছু স্যার? গত সেশনে আমি ক্লাস নিইনি ভাই, এর আগের সেশনে নিয়েছিলাম। এর আগের সেশনে পুরোটাই আমি অনলাইনে নিয়েছিলাম। এখন আবার আমাকে এই সেশনে ইনভাইট করা হয়েছে। সো আমাকে তো যেটা বলা হয়েছে আমি অনলাইনে নিব। সো আশা করি আমি অনলাইনে নিব, আমার প্রশ্ন আমি অনলাইনে নিব, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যদি একটু বলতেন। এটা অ্যাডমিন ইস্যু,
I don't know any admin issue. ঠিক আছে, অ্যাডমিন ইস্যু আমি বলতে পারবো না। আপনি স্যার এটা কি অটো রেকর্ড হবে, মানে ওইটা জানতে চাচ্ছিলাম। এইটাও জানি না। অনেক নয়েজ হচ্ছে, বাইরে যারা আছেন কাইন্ডলি মিউট করে দেন, এবং হোস্ট যিনি আছেন উনি সবাইকে মিউট করে দেন কাইন্ডলি। কেউ যদি রেকর্ড চালু করে থাকেন কাইন্ডলি অফ করে দেন, এই রেকর্ডের জন্য নয়েজ হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। সেটা হচ্ছে যে বইটার লিংক দেয়া হয়েছে গ্রুপে, এটা আমাদের আইসিএমই থেকে বলা হয়েছিল যে একটা স্টাডি ম্যাটেরিয়াল দিবে। সেটা কি একই নাকি ওই ম্যাটেরিয়ালটা আলাদা? এইটা ভিতরে তো আমি পয়েন্ট টু পয়েন্ট মিলাই দেখিনি ভাই। এখানে মেইনলি যেটা সেটা হলো আপনার কি বলবো, এক তো সেম, তাই না? সিএ বলি আইসিএমএ বলি, হ্যাঁ। এখন ওনারা হয়তো বা আইসিএম এর একভাবে সামারি করছে, সিএর এর একভাবে সামারি করছে। তো ওইভাবে আই ক্যান নট সে যে দুইটা সেম বা দুইটা আলাদা, কিন্তু টপিকের ইনগ্রেডিয়েন্ট তো সেম হবে। টপিকের ইনগ্রেডিয়েন্ট কি ডিফারেন্স হবে? হবে না না। না না, সেটা তো সিম্পল। জি। আসসালামু জি বলেন, কে কিছু বলতেছেন মনে হয়? স্যার রমজানে ক্লাস শিডিউলটা, ক্লাস টাইমটা কিভাবে সেট করবেন স্যার? এটা আমিও জানি না। এটা আমি তো বলি অ্যাডমিন হিসেবে আমি কিছু জানি না। আমাকে বলবে ক্লাস নিতে, আমি ক্লাস নিব। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার আমাদের আইসিটি একটা সিলেবাস ম্যানুয়াল একটা বই দেওয়া আছে। আমাদের ওইখানে যে কর্পোরেট অ্যান্ড বিজনেস লর যে সিলেবাসটা দেওয়া আছে, অর্থাৎ যে টপিকগুলো মেনশন করা আছে, স্যার কি আমাদের কোশ্চেন প্যাটার্ন কি ওই টপিকের উপরে হবে নাকি হ্যাঁ, বাই প্রিন্সিপাল সেটার উপর হওয়ার কথা। আমরা যখন অ্যাডমিশন নিয়েছিলাম স্যার, তখন আমাদেরকে এই বইটা প্রোভাইড করা হয়েছিল। আচ্ছা। টপিকগুলো দেখা যাবে এখানে স্যার। আমাদের কর্পোরেট লতে 5টা পার্ট বলছিল। একটা হচ্ছে দ্য কোম্পানি অ্যাক্ট, একটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, দ্য ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, ফিনান্সিয়াল টপিকের কথা বলা হয়েছে। আমরা কিন্তু বেশ করে একটু করবো নাকি অন্য এর বাইরেও অন্য কোনো টপিকে আমাদের আসলে পড়তে হবে? এটা আগে শেষ করেন, এর বাইরে যদি আমার টপিক লাগে আমরা বলবো। ঠিক আছে। তার মানে স্যার এই 5টা টপিকই মেইন আমাদেরকে মানে একটু কভার করতে হবে, তাই তো স্যার? জি জি জি, এই 5টা টপিক শুধুমাত্র আপনার কর্পোরেট ল, বিজনেস ল আছে আর 4টা। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি হ্যালো। শোনা যাচ্ছে। ওকে, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন, নাহলে আমি পড়া শুরু করি। হোস্ট যিনি আছেন উনি সবাইকে মিউট করে দেন, অনেক নয়েজ হচ্ছে বাইরে থেকে, অনেক স্যার নয়েজ আপনি হচ্ছে। শুরু করেন স্যার, কারণ কি আপনি শুরু না করলে সবাই এলোমেলো কোশ্চেন করতেই থাকবে। আমরা আসলে মেইন পয়েন্টে চলে যাই। ঠিক আছে। সবাই আপনি স্যার শুরু করেন, কারণ সবাই আপনারা প্রাথমিক যে তথ্য এগুলো আমরা পেয়েছি। আপনারা বুঝে যাবেন আসলে অ্যাকচুয়ালি আপনাদের কি করতে হবে কি করতে হবে না, এবং কোন সময় কি করতে হবে আপনারা ক্লাস করতে করতে ক্লাস বুঝে যাবেন। এখন সব কোশ্চেন যদি একদিনে রাইজ হয়ে যায়, আপনারা যখন কোশ্চেন রাইজ হবে তখন হচ্ছে আস্তে আস্তে এগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ক্লাস করতে থাকেন, দেখবেন সব সলভ হয়ে যাবে। আমার কিছু কোশ্চেন ছিল।
হ্যালো। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন, আর হচ্ছে যখন কথা বলবেন না তখন মিউট করে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আর নয়েজটা হবে না। হ্যালো। হ্যাঁ জি বলেন। স্যার আমার কিছু কোয়েশ্চেন ছিল আর কি, মানে এক্সামে অ্যান্সার করার বিষয় আর কি। আমাদের কোয়েশ্চেন বলেন। যেহেতু মূলত হচ্ছে সিনারিও বেস হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিভাবে করলে আর কি মানে ভালো হয়। যেমন হচ্ছে আমরা লটা পড়লাম বা এটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা নিলাম, বাট লটা কি ফুললি আমাকে হুবহু লেখার মতো কোনো ইয়ে আছে, না না, রেস্ট্রিকশন হুবহু আছে? কিছু লিখতে হবে না। জি শুনেন শুনেন, জি আপনি একজন প্রফেশনাল হবেন, ঠিক আছে? আপনি এখানে পরীক্ষা দিতে আসছেন, এখানে কিন্তু একটা এটা দিস ইজ নট একাডেমিক এক্সাম, দিস ইজ প্রফেশনাল এক্সাম। জি সো স্যার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক এন্ড প্রফেশনাল বলেন? একাডেমিক আমরা যেটা করি বা মানে করছি সেটা হচ্ছে ল, যখন আমরা এক্সাম দিয়েছি তখন আমাদের লটা লেখার পাশাপাশি আমরা হচ্ছে এক্সপ্লেইন করতাম। ফার্স্টে হচ্ছে আমরা লটাই ফার্স্টে হচ্ছে ইয়া করতাম, মানে যেটা হচ্ছে আমরা অলমোস্ট বলতে পারি হচ্ছে মেমোরাইজিং ভাবে ফার্স্টে ইয়া করতাম, তার পরবর্তীতে এটা এক্সপ্লেইন করতাম। কিন্তু প্রফেশনাল আমরা কিভাবে লিখবো আর কি, এই গাইডলাইনটা আমি চাচ্ছি। প্রফেশনাল হলো আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের সাথে অ্যালাইন করে লিখতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? কেমন হতো একটু, মানে একটা সিনারিও বেস যদি একটু আমাকে দিতেন তাহলে হচ্ছে ভালো হতো। আচ্ছা, আপনি আপনাদের আইসিএমএ ম্যানুয়াল নামাইতে বলছি না? জি স্যার। যাদের মিউট করা নাই, রিকোয়েস্ট করতেছি তারা সবাই একটু মিউট করেন, নাহলে শোনা যাচ্ছে না। স্যার আপনি শুরু করেন, আচ্ছা, এটা একজন আরেকজন কথা বলতেই থাকবে। অ্যাডমিন কোথায়? অ্যাডমিন যদি অল মিউট করে দেয় তাহলে দেখা যায়। অ্যাডমিন কোথায়? হ্যালো, এটা সম্ভবত অ্যাডমিনকে হচ্ছে ইয়া করে দেওয়া লাগবে। অনেকে ক্লাস ওপেন করে হচ্ছে বসে আছে হয়তো। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দেন স্যার। হ্যাঁ শুরু করতেছে ভাই, একটা মিনিট, এখানে গ্যাঞ্জাম লাগছে আমার। দাঁড়ান। এখানে দেবো আমার বাড়াইতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি কয়েকজন আনমিউট করা আছে, ওমর আলী ভাই, শাহজাহান হোসেন ভাই, শিহাব এস এম রুহুল আমিন ভাই, এনারা কাইন্ডলি একটু ইয়া করে দেন, মিউট করে দেন, বাইরে থেকে নয়েজ আসতেছে, কথা শোনা যাচ্ছে না। যিনি হোস্ট আছেন তিনি মিউট করতে পারবেন। উনি মনে হয় নাই এখানে, উনি নাই হয়তো, এই জন্যই তো নয়েজটা বেশি হচ্ছে। ওমর আলী ভাই কি আছেন? শাহজালাল ভাই, ওমর আলী ভাই, শাহজালাল হোসেন, শাহাবুর রেজা, রুহুল আমিন ভাই মিউট করেন। আচ্ছা, এখানে সবাই মোটামুটি ম্যাচিওর। হ্যাঁ, এখানে এটা তো বোঝা ক্লাস চলছে, সেখানে একটা ভাই মিউট করেন। রেজা ভাই, ও স্যারকে মিউট করতে হবে।
আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আমাদের যে প্রথম যে একবারে টপিক, এখানে দেখেন আমাদের এই বইতে আপনার কয়টা আছে? 8টা চ্যাপ্টার আছে। প্রথমটা হলো আমার কোম্পানিজ অ্যাক্ট, ল রিলেটিং টু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমাদের লাগবে না। ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, এটা লাগবে। ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এটা লাগবে। সেটা দেখবেন আপনাদের যদি দেখেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 নামে একটা অ্যাক্ট আছে না? হ্যালো, জি স্যার, আছে স্যার, আছে স্যার। জি স্যার আছে স্যার। আচ্ছা, জি স্যার সেইটা এখন আর অ্যাক্টিভ নাই। সেইটাকে রিপ্লেস হয়ে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 হয়ে গেছে। সো আমাকে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023টা পড়তে হবে, ঠিক আছে? আপনাদের সিলেবাসে এখনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 কথা বলা আছে। আচ্ছা, এরপর লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টটা আমাদের কর্পোরেট ল পার্ট না, এটা আমাদের হলো বিজনেস ল পার্ট, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখানে আমরা লেবার অ্যাক্টটা দেখবো না, এখান থেকে ইন্স্যুরেন্স অ্যাক্টটা দেখবো, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এবং লাস্টের একটা দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রুল 2022। সো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আওতায় এই দুইটাই আমরা দেখবো, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল 2022। সো আমি যদি এই বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, তাহলে কয়টা হলো? 6টা চ্যাপ্টার মনে হয়। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা চ্যাপ্টার যদি আমি কভার করতে পারি, তাহলে আমার কর্পোরেট ল মোটামুটি কভার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। কোনটা কোনটা বাদ দিতে তাহলে স্যার? যদি 1, বলতেন 1, 3, 4, 6, 7, 8 পড়তে হবে আমাকে। 1, 3, 4, 6, 7, 8 এগুলো আমাকে পড়তে তার হবে। মানে 2 আর 5 বাদ দিচ্ছি আমরা, ল রিলেটিং টু 2 সিকিউরিটি। আমাদের সিলেবাসে নাই। তারপরে হলো আমার 5 আমার লতে আছে, বিজনেস লতে আছে, কোম্পানির কর্পোরেট লতে নাই, ঠিক আছে? ওই পোর্শনে আছে। আপনাকে আরেকজন যে পড়াবেন, আপনাদের আরেকজন কে ক্লাস নিচ্ছেন ল, আমি জানি না। ক্লাস স্যার শুরু হয়নি এখন, ওইটা 1, হয়তো 3, আপনার পাঠ 4, শেষ 6, হলে 7। হয়তো পড়াবেন। 1, 3, 4, 6, 7 স্যার। 3, 1, 1, 3, 3, 4, 4, 6, 6, 7, 8। 1, 3, 4, 6, 7, 8 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর লেবার ল যেটা বলছিলাম, লেবার লটা আমাদের কাউন্টার পার্টি পড়াবে, আমি লেবার লটা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমি পড়াতে আসি। সর্বপ্রথম যেটা আছে, আমি তো এখানে, আমরা সবাই তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তাই না, নাকি? ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, এবং আমাদের তো বেসিক কোম্পানি সম্বন্ধে নলেজ আছে নাকি? এমন কেউ কি আছে কোম্পানি বলতে কি জিনিস বুঝি না? আছে কি কেউ? স্যার নলেজ আছে, বাট তারপর তো আপনি একটু রিপিট করতেন তাহলে মনে হয় ভালো হতো আর কি। না, আমি রিপিট করবো, আই উইল রিপিট। হ্যাঁ, বাট আমি আপনাদের আইডিয়া জানতে চাচ্ছি, যেমন আমি রিপিট করবো, আই উইল রিপিট, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখানে দেখেন আপনাদের এই কোম্পানিজ অ্যাক্ট কি আছে, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যামেন্ডেড আপ টু সেপ্টেম্বর 7, 2020। এখানে প্রথমে যেটা আছে অ্যাপার্ট দ্য কোম্পানিজ অ্যাক্ট, এটা দরকার নাই। কোম্পানি ইজ ক্যারেক্টারিস্টিক্স, কোম্পানি কি জিনিস, হোয়াট ইজ কোম্পানি? কোম্পানি এখানে একটা বলছে দ্য ট্রেস অফ অরিজিন অফ দ্য টার্ম কোম্পানি উইল রিভিল, একটু মিউটে যাবেন প্লিজ, সবাই প্লিজ মিউটে যাবেন। The trace of origin of the term company will reveal the Latin word come, meaning with the pains meaning bread, which jointly means taking bread together, a characteristic of the early business where business matter were used to be discussed during festive gatherings. Simple যদি আমি company বলি, company is a gathering of some people by investing some money or some anything else for getting or earning প্রফিট, তাই না? কোম্পানির মূল মোটিভ কি বলেন তো? হোয়াট ইজ দ্য মোটিভ অফ ফর বেসিক্যালি ফর ক্রিয়েটিং এ কোম্পানি? কোম্পানির মূল মোটিভ কি? মুনাফা অর্জন করা।
প্রফিট সেলস করে ম্যাক্সিমাইজেশন মুনাফা এন্ড অর্জন ওয়েলথ করে। ম্যাক্সিমাইজেশন। মুনাফা অর্জন প্রফিট করে, correct. Profit is my main objective. Yes. প্রফিট Profit প্রফিট maximization is Wealth the maximization. ultimate objective. Okay. তো নর্মালি যদি আমরা বলি, আমরা যদি দেখি যে আমরা কোম্পানি বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি যে আমার পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, দুই ধরনের কোম্পানি আছে, এটা ভেরি বেসিক। তো তো এখন আমরা একটু দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানিগুলো একটু পড়ি। ক্যারেক্টারিস্টিক্স কোম্পানি প্রথম হলো ইনকর্পোরেট অ্যাসোসিয়েশন। ইনকর্পোরেট বলতে বোঝাচ্ছে রেজিস্টার্ড আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994, এবং কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আমাদের অর্গানাইজেশনের নাম কি, কোথায় রেজিস্ট্রেশন করতে হয়? জয়েন্ট RJSC, স্টক রেজিস্টার আরজেএসসি। কোথায় আমাদের রেজিস্ট্রেশন করতে হয়? RJSC, Registered of Joint Stock Company। RJSC তে করতে হবে। RJSC, আচ্ছা, রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। RJSC নাম RJSC না, স্যার RJSC কথা ক্লিয়ার আসতেছে না স্যার, কেটে কেটে আসতেছে স্যার ভয়েস। দাঁড়ান 1 মিনিট, এই জন্য অনলাইনে আমি ক্লাস নিতে চাই না। অনলাইনে এক বিশাল ভেজাল, একজনের কথা শোনা যায় তা একজনের কথা শোনা যায় না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি এখন ক্লিয়ার। Just give স্যার me a minute. ক্লিয়ার, একদম ক্লিয়ার, কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। Okay, sure. Just give me a minute. আচ্ছা, তো ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ইনকর্পোরেশন কোথায় হবে? RJSC তে হবে। সিম্পল, এনি কোম্পানি যদি আমাকে কোম্পানি হিসেবে ফর্ম হইতে হয়, এটাকে রেজিস্টার্ড হতে হবে। কোথায়? RJSC তে রেজিস্টার্ড হতে হবে। এখানে দেখেন কোম্পানিজ অ্যাক্ট 4.1। আচ্ছা, এখানে আরেকটা জায়গা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট লাইনে থাকেন। দেখতে পাচ্ছেন? আসেনি স্যার এখন স্ক্রিন আসছে। আচ্ছা, আপনাদের মেইন যে আইনগুলা, এই আইনগুলা সব এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, bdlaws.minlaw.gov.bd। স্যার এখানে কি সংশোধনীগুলো পাবো স্যার? সংশোধনী সব সহ? পাবেন, সব আপ টু ডেট সব পাবেন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে কি বলছে 4.1 এ দেখেন কি বলছে? নো কোম্পানি অ্যাসোসিয়েশন অর পার্টনারশিপ কনসিস্টিং অফ মোর দেন 10% shall be formed for the purpose of carrying on business of banking unless it is unregistered registered of a company under this act is formed by the under the act of parliament। হলো কোম্পানিজ অ্যাক্ট সংজ্ঞা। এটা যদি আমি ইয়াতে দেখি 4.1 এ, এই যে কি বলা আছে, এই আইনের অধীনে কোম্পানি হিসেবে নিবন্ধনকৃত না হইলে অথবা অন্য কোনো আইনের দ্বারা বা অধীনে গঠিত না হইলে ব্যাংক ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে 10-এর অধিক ব্যক্তির সমন্বয়ে কোনো কোম্পানি, সমিতি বা অংশীদারি কারবার গঠন করা যাইবে না। আচ্ছা, এটা এর সাথে বেশি রিলেভেন্ট না। আচ্ছা, এরপরে দেখি আর্টিফিশিয়াল লিগাল পার্সন। প্রথম দেখলাম ইনকর্পোরেট অ্যাসোসিয়েশন, সেকেন্ড ওয়ান হলো আর্টিফিশিয়াল লিগাল পার্সন। আচ্ছা, হোয়াট ইজ আর্টিফিশিয়াল লিগাল পার্সন? আর্টিফিশিয়াল লিগাল পার্সনের মূল যেই কনসেপ্ট সেটা হলো
সে নিজের নামে মামলা করতে পারবে, নিজের নামে এগ্রিমেন্ট করতে পারবে, নিজের নামে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সে কোনো ডিলিংস করতে পারবে। যেমন ফর এক্সাম্পল, আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানে যখন চাকরি করেন, আপনি যখন অন্য কোনো একজনের পার্সন অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো কিছু কিনতে যান, আপনি এগ্রিমেন্ট কি আপনার পার্সনের নামে করেন না কোম্পানির নামে করেন? কোম্পানির নামে কোম্পানির নামে করেন। এখন কোম্পানির নামে। আপনি কেন কোম্পানির নামে করতে পারতেছেন? কারণ এই কোম্পানিটা এই কোম্পানিটা আমার আর্টিফিশিয়াল পার্সন হিসেবে কাজ করে। এই কারণে এটাকে আমরা আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন হিসেবে কি মানে আপনাকে এটার অস্তিত্ব দেওয়া হয়েছে। Negatively speaking, it is not a natural person. It exists in the eyes of the law and cannot act on its own. It has to act to a board of directors elected by the shareholders. It has the right to acquire and dispose of the property, to enter into contract with third parties in its own name, and can sue and be sued in its own name. তাহলে এখানে কয়টা ফিচার পাইলাম? 4টা ফিচার পাইলাম। একটা হলো a company is artificial person, it is a natural person, 1 নাম্বার। 2 নাম্বার হলো it exists in the eye of law, এটা। 3 নাম্বার হলো it cannot act in its own, এটা চলে কাদের দ্বারা? a group of people যাদেরকে আমরা বোর্ড অফ ডিরেক্টর বলি। এবং বোর্ড অফ ডিরেক্টরকে কারা সিলেক্ট করে? এই বোর্ড অফ ডিরেক্টরকে সিলেক্ট করে আমার শেয়ার হোল্ডার। আচ্ছা, এবং এই বোর্ড অফ ডিরেক্টর বেসিক্যালি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য শেয়ার হোল্ডার্স। ওকে, এবং সে কি করতে পারে? সে তার নিজের নামে যে কোনো কিছু অ্যাকোয়ার করতে পারে, অ্যাকোয়ার মানে পারচেস করতে পারে, মানে অ্যাসেট পারচেস করতে পারে, অ্যাসেট সেল করতে পারে, কোনো একটা থার্ড পার্টির সাথে তার নিজের নামে কোনো এগ্রিমেন্ট করতে পারে, তারপরে সে নিজে মামলা করতে পারে এবং তার বিরুদ্ধেও মামলা করতে পারে। এই সবগুলো বৈশিষ্ট্যের কারণে এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন। স্যার এখানে তার বলতে কোম্পানিকে বোঝাচ্ছেন? জি জি, এখানে তার বলতে কোম্পানিকে বোঝাচ্ছেন, মানে মামলা করতে পারবে কি কোম্পানির বিরুদ্ধে? কোম্পানি নিজে, জি 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 জি, কোম্পানির নাম, কোম্পানি নিজে মামলা করতে, কোম্পানির নামে মামলা করতে পারবে। আচ্ছা, তো অপারেট করবে শেয়ার হোল্ডাররা, বাট কোম্পানির নামে মামলা হবে, এই তো? শেয়ার হোল্ডার না, বোর্ড অফ ডিরেক্টর অপারেট করবে। ও, বোর্ড অফ ডিরেক্টর, ওকে ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টর অপারেট করবে, মামলা হবে কোম্পানির নামে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, থার্ড ওয়ান হলো সেপারেট লিগ্যাল এন্টিটি, আগেরটারই কন্টিনিউশন। এখানে এই যে আমার বোর্ড অফ ডিরেক্টর এবং আমার শেয়ার হোল্ডার এবং কোম্পানি ইটসেলফ, দে আর ডিফারেন্ট। কি বলছে? কোম্পানি হ্যাজ এ লিগ্যাল এন্টিটি ডিস্টিংক্ট ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস মেম্বার্স। মেম্বার বলতে এখানে শেয়ার হোল্ডার বোঝাচ্ছে, ঠিক আছে? The creditors of the company can recover their money only from the company. এই যে বলে এটাকে মামলা করবে, মনে করেন আপনি ক্রেডিটরের টাকা দিতে পারতেছেন না। এই যে মনে করেন আজকের দিনে আমাদের ব্যাংকগুলোতে যে প্রবলেম, কি প্রবলেম হচ্ছে যে, কিছু বলবেন কেউ? আচ্ছা, ব্যাংকগুলো যে টাকা দিতে পারতেছে না, এখন আপনি যখন বলতেছেন যে ভাই আমার টাকা ফেরত দাও, আপনি কার কাছে যাচ্ছেন? আপনি ইনডিরেক্টলি ব্যাংকের কাছে যাচ্ছেন। হ্যাঁ, ওখানে কোনো পার্সন ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে বলতেছেন ভাই তুমি টাকা দাও। ব্রাঞ্চ ম্যানেজার নিজের পকেট থেকে টাকা দিবে না, ব্রাঞ্চ ম্যানেজার টাকা দিবে ওই ব্যাংকের যে টাকা আছে সেখান থেকে টাকা দিবে। আর ব্রাঞ্চ ম্যানেজার কি করে? অ্যাক্ট এজ এ রিপ্রেজেন্টেটিভ ইন দ্যাট পজিশন। তাহলে দ্য ক্রেডিটর অফ দ্য কোম্পানি ক্যান রিকভার দেয়ার মানি অনলি ফ্রম দ্য কোম্পানি, দে ক্যান নট সু ইন্ডিভিজুয়াল মেম্বার। এখন আপনি ব্রাঞ্চ ম্যানেজারকে মামলা করতে পারবেন যে টাকা ব্যাংক টাকা দিচ্ছে না, আমি মামলা করবো ব্রাঞ্চ ম্যানেজারকে? না, ব্রাঞ্চ ম্যানেজারকে মামলা করা যাবে না। মামলা করবেন কাকে? ওই ব্যাংকের বিরুদ্ধে। সিমিলারলি দ্য কোম্পানি ইজ নট ইন এনি ওয়ে লায়াবল ফর দ্য ইন্ডিভিজুয়াল ডেটস অফ ইটস মেম্বার। অর্থাৎ মনে করেন আমি একটা কোম্পানি শেয়ার হোল্ডার, আমার পার্সোনাল লায়াবিলিটি আছে। এখন কোম্পানিকে আমার পার্সোনাল লায়াবিলিটি পে অফ করে দিবে? না, কোম্পানি আমার পার্সোনাল লায়াবিলিটি পে অফ করবে না। কোম্পানি কি করতে? কোম্পানির যদি লায়াবিলিটি আছে সেটা সে পে অফ করে দিবে। শেয়ার হোল্ডারের কোনো লায়াবিলিটি কোম্পানি বেয়ার করবে না। দ্য প্রপার্টি অফ দ্য কোম্পানি ইজ টু বি ইউজড ফর দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি, নট ফর দ্য পার্সোনাল বেনিফিট অফ শেয়ার হোল্ডার। অর্থাৎ এই যে আপনি অ্যাসেট কিনলেন কোম্পানির নামে, এই কোম্পানির অ্যাসেটটা যে ব্যবহার হবে, এটার বেনিফিট কে পাবে? কোম্পানি ইটসেলফ পাবে। শেয়ার হোল্ডাররা কিন্তু এটার বেনিফিট পাবে না। On the same ground,
শেয়ার হোল্ডাররা কি পাবে কোম্পানি থেকে? হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ এ শেয়ার হোল্ডার বলেন তো কোম্পানি থেকে? স্যার ডিভিডেন্ড নিবে। ডিভিডেন্ড ডিভিডেন্ড ইজ দ্য ডিমান্ড অফ এ শেয়ার হোল্ডার। কারণ রেমুনারেশন কোম্পানির নিতে শেয়ার পারে। হোল্ডাররা টাকা ইনভেস্ট করছে, ইনভেস্ট করে বলবে ভাই বছর শেষে আমাকে ডিভিডেন্ড দাও। এটাই তার ডিমান্ড, এছাড়া আর কিছু ডিমান্ড করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, on the same ground, a member cannot claim any ownership right in its assets of the company either individually or jointly during the existence of the company or in the winding up. অর্থাৎ একইভাবে কোম্পানির কোনো শেয়ার হোল্ডার সেও বলতে পারবে না যে কোনো কোম্পানির অ্যাসেট এটা আমার নামের অ্যাসেট, আমার অ্যাসেট। ওকে, এক্সিস্টিং বা কোম্পানি উইন্ডিং আপ মানে কি? কোম্পানি যখন বন্ধ হয়ে যাচ্ছে, আমি কোম্পানি বন্ধ করে দিব। তাহলে বন্ধের সময়ও আমার যদি কোনো অ্যাসেট থেকে থাকে তাহলে একজন শেয়ার হোল্ডার হি ক্যানট ক্লেম যে এই অ্যাসেটটা আমার। ওকে, at the same time the member of the company, মানে shareholder of the company, can enter into contract with the company in the same manner as any other individual can. He will say at the same time the members of the company, মানে shareholder of the company, can enter into contract with the company. অর্থাৎ shareholder কোম্পানির সাথে স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। জি জি আপনি স্ক্রিনটা কোন আগে স্ক্রিনে আছেন স্যার এটা বুঝতে পারতেছি না। আমরা তো ওই যে কোম্পানি আইনের যে ওয়েবসাইট সেটাই দেখতে পাচ্ছি। সেটাই দেখতে পাচ্ছি। এখন আসেনি স্যার, আপডেট হয়নি স্যার। এখন আপডেট হচ্ছে? ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? আসেনি স্যার। মাহবুব আলম ভাই, আরিফ হায়দার ভাই, আপনারা কাইন্ডলি মিউট করেন। স্যার জি স্যার, এখন আসছে। আচ্ছা, আমি সেপারেট লিগ্যাল এন্টিটি দেখাচ্ছিলাম। এই যে at the same time the members of the company can enter into contract with the company in the manner as any other individual can. The principle of separate legal entity was explained and emphasis in the famous case of Solomon versus Solomon Company Limited. কেস আপনারা পড়ে নিতে পারেন, আপনি ওয়েবসাইটে সলোমন ভার্সেস সলোমন দিলে আপনার চলে আসবে, কিন্তু বাট মেইন কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, আজকে অলরেডি 7:30 বেজে গেছে, আমার ক্লাসের টাইম শেষ। সো আপনাদের একটা পড়া থাকবে, সেটা হলো এখানে যে আপনার ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি, এই বইটা ক্যারেক্টারিস্টিক্স কোম্পানি, এখানে 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই যে 9টা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে এতটুকু পর্যন্ত আপনারা নিজেরা রিডিং করবেন, মুখস্থ করা লাগবে না, জাস্ট রিডিং করবেন। আমার নেক্সট ক্লাস হলো শুক্রবার, ইনশাল্লাহ শুক্রবার আমি 4 নাম্বার থেকে আবার শুরু করব। ঠিক আছে? এবং আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ওকে স্যার, বারবার রিকোয়েস্ট করতেছি যে আমি যেটা পড়াচ্ছি সেটা আমার সাথে একটু পড়বেন। হ্যাঁ বলেন, কার কোশ্চেন আছে বলেন। স্যার ওই যে কোম্পানির শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ডটা নিয়ে আমরা কথা বললাম। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এখন এই ডিভিডেন্ডের উপর স্যার ট্যাক্স রেট কত? গভর্নমেন্ট ট্যাক্স রেট? ডিভিডেন্ডের ট্যাক্স রেট হলো 20%। ডিভিডেন্ডের ব্যক্তিগত ট্যাক্স রেট হচ্ছে 10%, আর ইন্ডিভিজুয়ালের জন্য স্ল্যাব ইন্ডিভিজুয়ালের জন্য 10%। কে বলছে ভাই? আপনার যে স্ল্যাব পড়বে, ওই স্ল্যাবের যে ডিভিডেন্ড, মনে করেন আপনার স্ল্যাব যদি 25% হয় তাহলে 25% আপনার রেট, ওই স্ল্যাব যদি 30% হয় তাহলে 30%, যার 10% তার 10%। এক্ষেত্রে স্যার যখন কোম্পানি শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দিবে সেক্ষেত্রে কোম্পানি 20% কেটে রাখবে, তাই তো? কোম্পানি যদি পার্সনকে দেয়, ইন্ডিভিজুয়ালকে দেয়, তখন যে 10% কেটে রাখবে, আর কোম্পানি যদি কোম্পানিকে দেয় তাহলে 20% কেটে রাখবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 10%, নন ইন্ডিভিজুয়াল 20%। জি বলেন। 20%। এক্ষেত্রে স্যার যখন শেয়ার হোল্ডার তার পার্সোনাল রিটার্নে দেখাবে তখনও কি ওটার উপর তার ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে? জি জি, ফুল ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। তার যে 10% কেটে রাখবে সেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে দেখাবে। সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো স্যার? হ্যাঁ পারবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে, টুলিং ট্যাক্স হিসেবে। স্যার আপনার নেক্সট ক্লাসটা কি অনলাইনই হবে না ফ্রাইডেতে? আমার সবই অনলাইন ভাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একই কথা টাইম? হবে। জি স্যার আসসালামু আলাইকুম ওকে স্যার স্যার, সালামু আলাইকুম ওকে রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সময়টা কি একই সময়? আসসালামু আলাইকুম স্যার। আবার আসসালামু 45-এ আলাইকুম স্যার। মেবি আসসালামু 7:45-এ আলাইকুম। আবার যাদের কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস এই সমস্ত 7:45-এ শুরু হবে আবার একটা। সাবজেক্টটা মেবি সবারই আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলুন। জি। ইয়ারটা পাইছেন? আচ্ছা, আজকে হবে না, এটা আজকে আর হবে না, আমরা কালকে করবো। হুম। না, আমরা আজকে তো আইটি চলে গেছে। আইটি চলে গেলে আমরা আর আমাদের এই যে প্রাইস দিয়ে এই প্রাইসে করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমি তাড়াহুড়ো করে আপনাদের কাছে চাইছিলাম যে ওই সময় আইটি ছিল, আইটি দ্বারা আমরা করাই নিতে পারি। হ্যাঁ, সেইটাই আর কি। আসলে আমাদের সবার জন্য একটু একটা আনসার দরকার। এটা আজকে না, আগামী দিন করবো। হ্যাঁ, আমরা ওইখান থেকে প্রাইস চেঞ্জ করে দেবো আপনাকে, তখন আপনি করবেন। কালকে ওইটা দিব আর কি, দিলে আপনারা করবেন। আপনাদের এখনো প্রাইস চেঞ্জ হয়নি, আমাদের এখানে করতেছেন, হ্যাঁ।